আসসালামু আলাইকুম। ইন্টারের তৃতীয় অধ্যায়ের যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির আজকে একটা ওয়ান শট ক্লাস দেব। আজকে ক্লাস করার পরে তোমার বইয়ের যে কোনো টপিক তুমি রফা দফা করে ফেলতে পারবা, এতটুকু কথা দিতে পারে ভাইয়াটা। ঠিক আছে ভাইয়া, এক কাজ সুন্দর করে ক্লাসটা করে ফেলবা, দেখবা সব কিছুই পারো। কিছুই না ভাইয়া সংখ্যা পদ্ধতি, এখান থেকে 10 মার্ক তো সৃজনশীল এমনি কমন পাবা, এবং এমসিকিউ তো ভাইয়া 2-3টা আসবে, তুমি 12 থেকে 13 মার্ক ইজিলি পেতে পারো। ঠিক আছে, আসলে এই জিনিসটা 10 মিনিটের পড়াশোনা না, তোমাকে আগে বুঝাবো, এরপর তুমি 10 মিনিটে দেখো চ্যাপ্টার শেষ করতে পারছো। আমরা সংখ্যা পদ্ধতির ইতিহাসে যাব। দেখো প্রথম টাইপে, ঠিক আছে, আমরা টাইপ 2তে শিখবো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, কত প্রকার আছে, রূপান্তর শিখবো, রূপান্তর অন্টের জিনিস, যোগ বিয়োগ খুবই সহজ, ছোটকালের পড়া, পরিপূরক শিখবো, এবং আমরা বিভিন্ন ধরনের কোডন শিখবো। এই ক্লাসটা করার পরে যে কোনো এমসিকিউ পারবা, একটা এমসিকিউ বাদবে না, এতটুকু কথা দিতে পারি ভাইয়া। তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম, তুমি যদি একটা কোশ্চেন বাড়াতে পারো, আমি কি বলেছি, প্রত্যেকটা কোশ্চেন পারবা, এবং প্রত্যেকটা কোশ্চেন আমি হাতে ধরে করাবো। ঠিক আছে, চলো আমরা সংখ্যা পদ্ধতির প্রথমে ইতিহাসে যাব। প্রথম টাইপ দেখতে পাচ্ছ সংখ্যা পদ্ধতির ইতিহাস। সংখ্যা পদ্ধতির ইতিহাস, এই যে সংখ্যা পদ্ধতির ইতিহাস, এই ইতিহাসে আসলে কে বলেছে, এখানে একটু পড়াশোনা আছে, এবং পড়াশোনা খুবই সহজ, জাস্ট আমার কথা শুনবা, পড়াশোনা দেখবা, হয়ে গেছে। দেখো বলছে 5,000 বছর আগে। ভাইয়া বলো তো, আগে মানে কি পূর্বে না? আগে মানে পূর্বে না? পূর্বে, তাই 5,000, পূর্বে তাই 5,000 বছর। ঠিক আছে, পূর্বে তাই 5,000। এই যে 5,000 বছর পূর্বে পৃথিবীতে দুইটা জায়গায় প্রথম লিখিত সংখ্যা পদ্ধতি পাওয়া গিয়েছিল। আমি আবারও বলছি, ভালো করে শুনবা ভাই, পূর্বে তাই 5,000, অর্থাৎ 5,000 বছর পূর্বে তুমি দুইটা জায়গায়, কয়টা জায়গায়, তুমি দুইটা জায়গায় প্রথম লিখিত সংখ্যা পদ্ধতি পেয়েছিলা। কি পদ্ধতি? লিখিত সংখ্যা পদ্ধতি। সেখানে সেই দুইটা নাম লিখে রাখছি। প্রথম কথা সুমেরিয়ান, ব্যাবেলিয়ান, একসঙ্গে বলবা, সুমেরিয়ান, ব্যাবেলিয়ান। এই যে সুমেরিয়ান এবং ব্যাবেলিয়ান, এবং 2 নাম্বার মিশরীয় বা হায়ারোগ্রাফিক্স। যদি তোমরা একটু ইতিহাস সম্পর্কে জানো, ঠিক আছে, তাহলে এগুলো এমনি আসলে পারা উচিত। আচ্ছা, মনে করলাম তোমরা ইতিহাস পারো না, ভাইয়ার সাথে সাথে মুখস্থ করো। সুমেরিয়ান, ব্যাবেলিয়ান, মিশরীয়। দেখো হ কিন্তু ভাইয়া দুইয়ের মতো, হকে কিন্তু টানলে দুই হয়। ঠিক আছে, এটা কিন্তু 2 নাম্বার। দেখো সুমেরিয়ান দ্বারাই শুরু, সুমেরিয়ান দ্বারাই শুরু। কোশ্চেন করবে, সুমেরিয়ানের ভিত্তি সংখ্যা কত ভাইয়া? বলো, মুখে বলো, আমার সাথে সাথে বলো। সুমেরিয়ান 60, সুমেরিয়ান 60। ভাই মিশরীয় বা হায়ারোগ্রাফিক্স হচ্ছে 10। আমরা আসছি আস্তে আস্তে, 10টা এমনি হয়ে যাবে। দেখো বলছে আরও 3টা সভ্যতার সাথে আমরা মিল পাই। 1 নাম্বার হচ্ছে মায়ান সভ্যতা, চীন সভ্যতা, এবং ভারতীয় সভ্যতা। দেখো, আমরা তো জানি মেয়ে মানুষের নাম মায়া হয়, মায়া নামের অনেক মেয়েকে চিনো না? ধরো মাইয়া হচ্ছে এরা খুব বেদব, মায়া ধরো তোমার সাথে কোনো একটা ফ্লোট করেছে, ছলনাময়ী মাইয়ারা, মানে একটা মাইয়া, একটা মাইয়া, এ মাইয়া অনেক শয়তান, তাই তাকে বিষ খাইয়া মাইরা ফেলাও। কি খাইয়া? বিষ খাইয়া মাইরা ফেলাও। ঠিক আছে, তাহলে মায়া একটা মেয়ের নাম, মেয়েকে বিষ খাইয়া মাইরা ফেলতে হবে। আর সুমেরিয়ান 60, সুমেরিয়ান 60, মায়াকে বিষ খাইয়া মাইরা ফেলাও। আর বাকি আছে 3টা, এই 3টা হচ্ছে ভাইয়া 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 3টা কি? এই যে মিশরীয় হায়ারোগ্রাফিক্স এটা একটা, চীন একটা, আর হচ্ছে ভারতীয় একটা। এই 3টা হচ্ছে ভাইয়া 10 ভিত্তিক। তাই পড়বো কি? পড়বো হচ্ছে 2টা, সুমেরিয়ান, ব্যাবেলিয়ান 60, সুমেরিয়ান 60, আর হচ্ছে মায়াকে 20 খাইয়া মেরে ফেলাবো, এটা 20। বাকি 3টা হচ্ছে আমাদের 10। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চিন হয়েছে রাজশাহী বোর্ড 24-এ। দেখো বলছে মায়ান এবং চীন, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মায়ান এবং চীন। আমার কথা বলো তো আগে ভাইয়া, চীনে কয়টা অক্ষর? হ্যাঁ ভাইয়া, চীনে কিন্তু 2টা অক্ষর, 2টা অক্ষর। এবং মায়ান, এ মায়ান এখানে কিন্তু আমাদের 3টা অক্ষর, ঠিক না? তাই দেখো তো, মায়ান এবং চীন সংখ্যা পদ্ধতিতে কয়টা চিহ্ন ব্যবহার করবা? 2 বা 3টা চিহ্ন ব্যবহার করবা। চীনের 2টা অক্ষর, তাই 2টা চিহ্ন, মায়ানের 3টা অক্ষর, তাই 3টা চিহ্ন ব্যবহার করবা। আচ্ছা, এই যে মায়ান এবং চীন, এখানে অনেক আসলে ঝামেলা আছে, বুঝছো, অসংখ্য চিহ্ন ব্যবহার করা হতো। সেখান থেকে বাঁচার জন্য আমরা ভারতীয় সংখ্যা পদ্ধতি কিন্তু শুরু করেছি। তাহলে ভাইয়া, আমরা দেখছিলাম হাতে লেখার পাশাপাশি অসংখ্য চিহ্ন থেকে বাঁচার জন্য আমরা কি করলাম? ভারতীয় সংখ্যা পদ্ধতিতে আসলাম। তাহলে আমরা প্রথমে ছিলাম কি? আমরা প্রথমে ছিলাম হচ্ছে
সুমেরিয়ান, ব্যাবিলিয়ান এবং এরপরে আসলাম মিশরীয় বা হায়ারোগ্রাফিক্স এবং মায়া চীন পার করে আমরা চলে আসলাম ভারতীয় সংখ্যা পদ্ধতিতে। আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী ভাইয়া কিন্তু দেশ ভারত, তাই আমরা কিন্তু সংখ্যা পদ্ধতি আমাদের তো ডেসিমাল, ঠিক না ভাইয়ারা? অবশ্যই ডেসিমাল, অর্থাৎ 0 থেকে 9। এই যে 10টা সংখ্যা আছে, এই 10টা সংখ্যাই আমরা তো ডেসিমালে কথা বলি 10টা সংখ্যাতে, ঠিক না? তাহলে ডেসিমালে যেহেতু কথা বলি এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাই ভারতীয় সংখ্যা পদ্ধতিতেও সেম টু সেম আলটিমেটলি 0 থেকে 9 এটা হবে, ঠিক আছে? এই 9টি সংখ্যা ও শূন্যের জন্য একটি চিহ্ন, মোট 10টা চিহ্ন ব্যবহার করা হয় এখানে। আসলে কি বললাম, কিছুই না, মোট 10টা চিহ্ন, 1 থেকে 9 এবং তার সাথে শূন্য, এই মিলে 10টা। 1 থেকে 9 মিলে কিন্তু ভাই 8টা হয়, ঠিক আছে? একটু ভুল করেছি এখানে। দেখো 2500 বছর পূর্বে ভাই মনে রাখবে ভারতীয় তিয় থেকে 30 নেওয়া হয় 25। এই 2500 বছর পূর্বে এই যে গ্রিক ছিল, দুইটা জিনিস ছিল না, এই যে ব্যাবিলিয়ান এবং মিশরিয়ান, এদের উপর ভিত্তি করেই আসলে পূর্ণাঙ্গ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে আসে ভারতীয়। এখানে এত কিছু বোঝার কিছুই নাই, কোশ্চেন খুবই সিম্পলি হবে এখানে। মনে রাখবা ভাইয়া, পূর্বে তাই 5000, পূর্বে তাই 5000 বছর পূর্বে দুই জায়গাতে লিখন সংখ্যা পদ্ধতি পাওয়া গিয়েছিল। 1 নম্বর সুমেরিয়ান ব্যাবিলিয়ান, 2 নম্বর ছিল মিশরীয় বা হায়ারোগ্রাফিক্স। সুমেরিয়ান 60 এবং তারা 60 থেকে মনে রাখবা 60 মিনিট বা 1 ঘন্টায় হিসাবের নিকাশ আলটিমেটলি কোথা থেকে আসে? সুমেরিয়ান ব্যাবিলিয়ান থেকে আসে। এবং সুমেরিয়ান 60 মানে 60-এর গুণিতক আকারে যে কোণের মাপ হয়, এটা আলটিমেটলি এখান থেকে চলে আসবে। তাহলে সুমেরিয়ান 60 মিনিট, মিনিট ঘন্টা পড়বা আর 60-এর গুণিতক, আর আলটিমেটলি কি মায়াকে 20 খাইয়ে মেরে ফেলা, বাকি যেগুলো ছিল চীন, ভারতীয় এবং মিশরীয়, এগুলো হচ্ছে 10। চীনের মধ্যে 2টা অক্ষর, মায়ের মধ্যে 3টা অক্ষর, তাই 2 এবং 3টা চিহ্ন ব্যবহার করা হয় এখানে। এবং এখানে আসলে অসংখ্য চিহ্ন ব্যবহার করা হতো, বুঝছো? তাই এখান থেকে বাঁচার জন্য আমরা ভারতীয় সংখ্যা পদ্ধতিতে আসলাম। ভারতীয় তো কি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাই এখানে আলটিমেটলি আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ 0 থেকে 9 এই 10টা আলটিমেটলি কি হবে ভাইয়া? চিহ্ন ব্যবহার করা হবে। এরপর আসে রোমান সংখ্যা। এই যে রোমান, মনে রাখবা রোমানরা গ্রিক সভ্যতার পতন ঘটানোর পর, তাহলে গ্রিক সভ্যতার পতন ঘটাইছিল কারা? রোমানরা আবারও বলতেছি, গ্রিক সভ্যতার পতন ঘটাইছিল রোমানরা, এবং পতন ঘটানোর পরে আলটিমেটলি খেলা শুরু হয়। দেখো রোমান সংখ্যা কিন্তু অনেক কঠিন, এটা কিন্তু আসলে অনাবশ্যকভাবে জটিল। রোমান সংখ্যা একটা জটিল, এবং রোমান সংখ্যা কোনো বৈজ্ঞানিক ফর্ম নাই। ধরো এটা বললাম 5, ওরা বলেছে 5 তাই এটা 5, এটা 1 তাই এটা 1, আমার জানি ঠিক নাই। এটা যেমন 2 তাই 2, ওরা যা বলেছে তাই এটা কোনো বৈজ্ঞানিক কোনো আসলে প্রমাণ কিছু নাই, ঠিক আছে? প্রমাণ আমরা দেখতে পাই না। এবং মনে রাখবা রোমান সংখ্যা কিন্তু এখনো আছে। এই যে ঘড়িতে যে আমরা ডায়াল ব্যবহার করি, ডায়াল মনে আছে না? ঘড়িতে কাটা, এই কাটা কিন্তু ভাই রোমান সংখ্যায় আছে এখনো, ঠিক আছে? তো মনে রাখবা ঘড়ির ডায়ালে রোমান সংখ্যা ব্যবহার করা হয়। এবং রোমানরা কাদের পরাজিত করেন? গ্রিকদের পরাজিত করেন। দেখো বলছে ইসলামী সভ্যতা, মানে একবার ইসলামী থেকে ইউরোপ অর্থাৎ ইসলামী সভ্যতা বিকাশ হওয়ার পর ভারতীয় সংখ্যা পদ্ধতিটা আরব হয়ে ইউরোপে আসে। তাহলে ইসলামী, আরব, ইউরোপ, মুখে বলো ইসলামী, আরব, ইউরোপ, ইসলামী, আরব, ইউরোপ। যেহেতু ভারতীয় থেকে আলটিমেটলি আমাদের আরব হয়ে ইউরোপে আসে, তাই এটাকে বলে হিন্দু। হিন্দু মানে ভারত, আর আরব থেকে আসছে, তা এটাকে বলছি অ্যারাবিক, হিন্দু অ্যারাবিক সংখ্যা। মনে রাখবে একটা কথা, খ্রিস্টান যারা, এই খ্রিস্টান শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বলেছে। তাহলে কোশ্চিন করবে, শূন্যকে শয়তানের রূপ বলেছে কে? শূন্যকে শয়তানের রূপ বলেছে কারা? খ্রিস্টানরা। ভাইয়া খ্রিস্টানরা কিন্তু মুসলমানের শয়তান, ঠিক না? খ্রিস্টানরা একেবারে শয়তান, মুসলমানদের ওপেন শত্রু। চলে আসো প্রাচীন সংখ্যা পদ্ধতি। দেখো প্রাচীন সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিতে একটার স্থানীয় মান আছে আর স্থানীয় মান নাই। দেখো কাদের মধ্যে মান আছে? যারা প্রথমে ছিল সুমেরিয়ান ব্যাবিলিয়ান, তার সাথে কে ছিল বয়ত? ভাইয়া মায়া ছিল না। মনে রাখবা কি, সুমেরিয়ান এটা ছিল 60, ঠিক না? ভাইয়া মায়ান কত ছিল? মায়ান ছিল কিন্তু 20। আচ্ছা, আর ভারতীয় 3 মানে 3 নম্বরে আছে। মনে রাখবা মিশরীয়, চীন এবং রোমান, এদের স্থানীয় মান নাই। কিভাবে পড়বো? যেটা 1 নাম্বার তার মান আছে, 2 এর মান নাই। এবং মায়ান এই যে 20, 60, 20,
10 কিন্তু নাই। আর ভারতীয় 3 নাম্বারের মান আছে, বাকিটার মান নাই। চলো আমরা কোশ্চিন সলভ করি। দেখো বলছে 20 ভিত্তিক, প্রথম কোশ্চিন দেখো, 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন হয় কোন সভ্যতায়? বলছে ভাইয়া মনে আছে না, মাইয়াকে বিষ খাইয়া মাইরা দে, যে মাইয়াকে বিষ খাইয়া মাইরা দিলাম। আচ্ছা, যে শয়তান বলেছে, শয়তান কারা? খ্রিস্টানরা। তাহলে শূন্যকে শয়তান রূপে বিবেচনা করতো খ্রিস্টানরা। আশা করতেছি পারছো। দেখো রাজশাহী বোর্ড 24-এর কোশ্চিন, 10 ভিত্তিক কোনটা? 10 ভিত্তিক আমরা পারি না, বাট আমরা 60 পারি এবং ভাইয়া 20 পারি। বলো তো 60 কি ছিল? 60 ছিল সুমেরিয়ান ব্যাবিলিয়ান। সুমেরিয়ান 60, আর মায়াকে 20 খাইয়া মায়েরা ফেলা, মনে আছে? মায়ান সভ্যতা, এই যে মায়ান সভ্যতা, এটা কিন্তু ভাইয়া 20। তাহলে বাকি আছে দেখো ভারতীয়, চীন, আর মায়ান তো কিন্তু ভাইয়া 20। তার মানে ভারতীয় এবং চীন অ্যান্সার হচ্ছে, মায়ান কিন্তু 20, মায়ান তো হবে না, অ্যান্সার এবি নিলেই হচ্ছে। ঠিক আছে, আশা করতেছি প্রথম অংশটুক, আমাদের প্রথম যে টাইপ ছিল সংখ্যা পদ্ধতির ইতিহাস, এই ইতিহাস শেষ করে ফেলেছি। 10 মিনিটে আসলে শেষ হয়েছে। যদি আমি একবার রিভিশন দিই, কতটুকু পড়বো ভাইয়া? দেখো খুবই সহজ। পূর্বে তাই 5000, দুই জায়গায় লিখন পদ্ধতি আসে, সুমেরিয়ান ব্যাবিলিয়ান। সুমেরিয়ান 60, 60 ডিগ্রি কোণ। সুমেরিয়ান 60 মিনিট 1 ঘন্টা। মিশরীয় বা হায়ালোগ্রাফিক, এটা ছিল 10, পড়ার কিছু নাই। মায়াকে 20 খাইরা মেরা ফেলাও, বাকিগুলো চীন, ভারতীয় এবং মিশরীয় ছিল আলটিমেটলি 10। মায়ান 3টা অক্ষর, চীন 2টা অক্ষর, তাই 2 থেকে 3টা চিহ্ন ব্যবহার করা হয়। এই জিনিসটা অনেক ঝামেলার, তাই আমরা ভারতীয় সংখ্যা পদ্ধতিতে আসি। ভারতীয়তে আসলে ডেসিমাল, অর্থাৎ 1 থেকে 0 থেকে 9, এই 10টা চিহ্ন ব্যবহার করা হয়, এবং ভারতীয় কিন্তু 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর রোমানরা কি করে? গ্রিকদের পরাজিত করেছিলেন, এবং এটা কিন্তু আসলে কঠিন জিনিস এবং কিন্তু বৈজ্ঞানিক কোনো প্রমাণ নাই। আমরা হিন্দু অ্যারাবিক শিখেছি, এবং খ্রিস্টানরা কি বলেছে? শয়তানকে, শূন্যকে শয়তানের রূপ বলেছিল। এতটুকুই পড়াশোনা ছিল। ঠিক আছে, আসলে পড়াশোনা খুবই কম। এবার চলে আসো আমাদের 2 নাম্বার টাইপ। 2 নাম্বার টাইপ কি বলতো? সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। আসলে লেখাটা কাইটা গেছে, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ শিখবো। এবার কথা আসো ভাইয়া, দেখো বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে এখন সংখ্যা পদ্ধতি আসলে কাকে বলে যদি সংজ্ঞা দেয়, খুবই সহজ কথা। আমার শুধু কথাটা তুমি শোনো, তুমি এমনি লিখতে পারবা। ঠিক আছে, দেখো তো ভাইয়া, এই 5 ইংলিশে লিখলাম, এটাও 5 বোঝায়। বাংলায় লিখলাম, এটাও 5 বোঝায়। 5 লিখলাম, এটাও 5 বোঝায়। অর্থাৎ এগুলো কিন্তু একটা সাংকেতিক চিহ্ন। সাংকেতিক চিহ্ন, ধরো এটা মানেও 5 বোঝায়, এটা মানেও 5 বোঝায়, এটা মানেও 5 বোঝায়, যে টালি, এটা মানেও 5 বোঝায়। অর্থাৎ তুমি দেখো, এই তো অঙ্ক ব্যবহার করছো, তুমি মাঝে মাঝে মৌলিক চিহ্ন, বিভিন্ন চিহ্ন ব্যবহার করছো, বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করছো। তাহলে কি বলবো? যেহেতু সংখ্যা পদ্ধতির সংজ্ঞা দিব, তাই সংখ্যা পদ্ধতি সাংকেতিক চিহ্ন। সংখ্যা পদ্ধতি পোলাপান প্রথমটাকে ভুলে যায়, ঠিক না? মানে একবার সংখ্যা পদ্ধতি সাংকেতিক চিহ্ন, তাই সংখ্যা পদ্ধতি হচ্ছে প্রথমে থাকবে সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক। তুমি ব্যবহার করে কি করবা? সংখ্যা লেখা বা প্রকাশ করবা। তুমি সংখ্যাকে হয় লিখবা, নয় প্রকাশ করবা। এই যে প্রকাশ করার পদ্ধতি, দিস ইজ অফ সংখ্যা পদ্ধতি। যেহেতু নামের মধ্যে পদ্ধতি, তাই এটা একটা পদ্ধতি। আচ্ছা সরি, তাহলে খুবই সহজ কথা, সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা, তাই সাংকেতিক চিহ্ন। তাই সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে তুমি সংখ্যাকে হয় লিখবা, নয় প্রকাশ করবা। এই প্রকাশ করার যে পদ্ধতি, যেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। এটা মূলত 2 প্রকার। কিসের উপর আমরা আসছি? 1 নাম্বার হচ্ছে পজিশনাল, 2 নাম্বার নন পজিশনাল। একটু মনোযোগ অর্থ ভাইয়া, পজিশনাল মানে কি? পজিশন মানে কি ভাইয়া? স্থান না, অবস্থান না। তাই পজিশনালের আরেকটা নাম হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। আর এই যে নন পজিশনাল, এটা আরেকটা নাম হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। ভাইয়া মুখস্থ করো তো, সংখ্যা পদ্ধতি আসলে 2 প্রকার, পজিশনাল, নন পজিশনাল। পজিশন মানে স্থান, তাই এটা স্থানিক। আর নন মানে আলটিমেটলি না, অর্থাৎ এটা হচ্ছে আসলে অস্থানিক, নন পজিশনাল। দেখো আমাদের অঙ্ক এবং সংখ্যা নিয়ে একটু বেসিক নিতে হবে। এখানে বেসিকটা খুবই সহজ, আমার সাথে সাথে বলবা এবং কথাটা যা শুনবা। দেখো একটা কোশ্চেন তার আগে বলেছি, এটা ক্ষয়ে আসে কোশ্চেনটা, সকল অঙ্কই সংখ্যা কিন্তু সকল সকল সংখ্যা অঙ্ক নয়। তোমাকে অঙ্ক আগে সরিও না, পরে আলটিমেটলি তো দন্তাস্য হয়, তাহলে আগে সরিও। তাই অঙ্কই সংখ্যা কিন্তু সকল সংখ্যায় অঙ্ক না। তাহলে তোমাকে বেসিকটা বোঝাই।
মনে রাখবা অঙ্ক যে স্বরীয় কিন্তু একবারে প্রথম অক্ষর, এই যে প্রথমে স্বরীয়, তারপরে কি হয় ভাইয়া, তারপরে হয় সরিয়া, তারপরে হয় হর্ষই, তারপরে হয় দীর্ঘই, ঠিক না? তাহলে স্বরীয় হচ্ছে প্রথম অক্ষর, অর্থাৎ এটা সবার আগে, মানে ক্ষুদ্রতম। তাই কোনো সংখ্যার গঠনের যে ক্ষুদ্রতম একক সেটাই হচ্ছে আসলে অঙ্ক। আবারও বলছি, অঙ্কটা স্বরীয় প্রথম অক্ষর, তাই এটা ক্ষুদ্রতম। আর বলে রাখবা সংখ্যা সমষ্টি, সংখ্যা সমষ্টি অর্থাৎ একাধিক যে অঙ্ক তার যে সমষ্টি এটাই সংখ্যা, এটাই হচ্ছে আসলে সংখ্যা। ভাই অঙ্ক কয়টা আছে? অঙ্ক আছে আসলে 10টা। 10টা অঙ্ক করি, মুখে বলো, কি বলবা? 10টা অঙ্ক করি, 0 থেকে 9, এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো হচ্ছে মোট 10টা। এই যে অঙ্কগুলো যখন একসঙ্গে অ্যাটাচ হবে, সংখ্যা মানেই সমষ্টি। ধরো আমি এখানে লিখলাম 1, এটা কিন্তু ভাইয়া আমাদের অঙ্ক। বাট তখন তুমি যদি আরেকটা সংখ্যা অঙ্ক লাগাও তখন এটা হবে সংখ্যা, অর্থাৎ এটা সমষ্টি হয়ে গেল, একের বেশি হয়ে গেল। ধরো 5, এটা একটা অঙ্ক না? তুমি যখন আরেকটা সংখ্যা লাগাবা, ধরলাম 3 লাগাইলাম, তখন তখন তোমার কিন্তু 2-এর অর্থাৎ একের বেশি বা 2টি হয়ে গেল, এটা আসলে আমাদের কি হয়ে যাবে? সংখ্যা হয়ে যাবে। দেখো তো ভাইয়া 05, তুমি শুধু চিন্তা করো 5, এই 5 এটা কিন্তু ভাইয়া আমাদের অঙ্ক। তার আগে যদি 0 লাগাই, দেখো ভাইয়া 2টা অঙ্ক হয়েছে, বাট এর মান কিন্তু 5ই আছে। দেখো এখানে 2টা অঙ্ক থাকার কারণে এটা কিন্তু সংখ্যা হয়ে যাবে। তাই বলো তো ভাইয়া, 5 তো 0 থেকে 9-এর মধ্যে আছে, তাই এটা অবশ্যই সংখ্যা, সরি অঙ্ক। এবং যেহেতু 2টা আছে একের বেশি, তাই এটা সংখ্যা। তাই দেখতে পেলাম এই মামুর বেটা 5 অঙ্ক প্লাস সংখ্যা। বাট 12 চিন্তা করো তো, 12 কি 0 থেকে 9-এর মধ্যে আছে? 0 থেকে 9-এর মধ্যে নাই, তার মানে এটা ভাইয়া কিন্তু আমাদের অঙ্ক বলা যাবে না। কিন্তু দেখো তো 1 2, 2টা আছে অঙ্ক, তাই এটা অবশ্যই সমষ্টি হয়ে সংখ্যা হয়েছে। তার মানে 2 নাম্বার এই 12টা শুধু সংখ্যা, অর্থাৎ কিন্তু অঙ্ক হবে না। কি হবে না ভাইয়া? অঙ্ক, অঙ্ক হবে না। তাহলে এখান থেকেই বলা যায় সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। আশা করতেছি তোমরা কিভাবে অ্যান্সার দিবা ক্ষয়ে যদি কোশ্চেনটা আসে। অঙ্কর সংজ্ঞাটা দিবা, সংখ্যা সংজ্ঞাটা দিবা, পরে এই দুইটা আলটিমেট উদাহরণ দিবা। প্রথমে দেখো ছোটটা 5, পরে একটা যে কোনো দিবা বড় তার থেকে 12, এটা তোমরা ব্যাখ্যা দিবা, ঠিক আছে? এভাবে এভাবে লিখে দেওয়ার পরে তুমি এই জিনিসটা বলবা সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যায় অঙ্ক নয়। আশা করতেছি তোমরা 2 পাইয়া যাবা এখানে, ঠিক আছে? তোমাদের 2 পাওয়ার জন্য এতটুকু কিন্তু আসলে এনাফ, এতটুকুই আমাদের এনাফ। চলে আসো আমাদের পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। আমরা একটা জিনিস শিখলাম ভাইয়া, স্থানীয় মান আছে বা পজিশনাল একটা, আর একটা নন পজিশনাল, এই 2 ভাগে সংখ্যা পদ্ধতিকে ভাগ করি। এখন আমরা পজিশনাল নিয়ে পড়ব। পজিশন মানে ভাইয়া স্থানিক, আমরা জানি না, তোমরা যদি ফয়ের বই পড়ো তাও দেখবা স্থানিক মান বের করার নিয়ম আছে, আমি এখানে সুন্দর করে পড়াচ্ছি। দেখো খুবই কমন সেন্স, তুমি সংজ্ঞা কেমনে দেবা পজিশনাল বা স্থানিকের? ভাইয়া স্থানিক তার মানে স্থানীয় মান আছে। তাহলে যেহেতু এটা সংখ্যা পদ্ধতির বাচ্চা বা ভাগ, তাই এর বাপকে লাগাইতে হবে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এর বাপকে সংখ্যা পদ্ধতি না। তাহলে ভাইয়া এখান থেকে সংজ্ঞা দিবা যে সংখ্যা পদ্ধতিতে এই যে স্থানীয় মান আছে সেটা পজিশনাল, আর স্থানীয় মান না থাকলে এটাকে বলে নন পজিশনাল। আসলে না পারার কিছু নাই সংজ্ঞা। 100, দেখো একটা সংখ্যার যদি তুমি মান বের করো, এ মান বের করার জন্য তোমার 3টা ডেটা লাগে। কয়টা? 3টা ডেটা লাগে। একটা সংখ্যার মান বের করার জন্য কয়টা ডেটা লাগে? ডেটাটা থেকে মনে রাখবা 3, এটা মনে রাখার আসলে কিছু নাই, একটু কমন সেন্সলি বুঝে যাবা। দেখো বলছে নিজস্ব মান, মনে রাখবা নিজের মান থাকা লাগবে। আমার একটা পজিশন আছে, ধরো সমাজে আমার পজিশন আছে, তার মানে আমার একটা মান আছে, আমার একটা স্থান আছে, অর্থাৎ নিজস্ব মান আছে, স্থানীয় মান আছে। মোট অঙ্ক, এই অঙ্ককে বলা হয় বেজ, আর বেজকে বলে ভিত্তি। মাথায় ভালো করে এই জিনিসটা ঢুকাও, না তো সামনে কিন্তু তোমাদের একটু প্যাচ লাগা যাবে। ভাইয়া খুবই সহজ জিনিস, খুবই সহজ, শুধু শুনতে থাকো ভাইয়া কষ্ট করে। অঙ্কই বেজ আর বেজটাই ভিত্তি। বেজ মানে ভিত্তি না, এমনি পারো, মনে রাখবা অঙ্ক জিনিসটাই আসলে বেজ।
তাহলে কি, কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্ন। মনে রাখবা, মোট অঙ্ক যা, বেস তা, ভিত্তি তা, মৌলিক চিহ্ন তা, সেম জিনিস, সেম জিনিস। তাহলে কি বলবা, মৌলিক চিহ্ন যে সমষ্টি, সমষ্টি হচ্ছে আসলে ভিত্তি বা বেজ। তাহলে কোনো সংখ্যা পদ্ধতি এটা তো লাগাতেই হবে, কারণ এটা সংখ্যা পদ্ধতির একটা ভাগ। ব্যবহৃত যে মোট মৌলিক চিহ্ন সমষ্টি হচ্ছে বেজ বা ভিত্তি। অর্থাৎ যেহেতু মোট অঙ্ক পড়ছি, অঙ্ক যা, মৌলিক চিহ্ন তা, তাই আলটিমেটলি বিকল্প রেবে মৌলিক চিহ্ন বললাম। মৌলিক চিহ্নের সমষ্টিকে কি বলবো, আলটিমেটলি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলবো। দেখো তো আলটিমেটলি মোট অঙ্ক কয়টা শিখেছি ভাইয়া, মোট অঙ্ক 10টা, 0 থেকে 9, 0 থেকে 9। বলো তো কেন সবসময় 0 লিখছি? কারণ জানো, জিরোর অনেক মূল্য আছে, বাইনারিতে শুধুমাত্র 0 আর 1 ব্যবহৃত হয়, ঠিক আছে, তাই 0কে সবসময় নিতে হচ্ছে। আচ্ছা, আমরা সমস্যা আস্তে আস্তে বুঝে যাবো এই জিনিসটা। তাহলে আচ্ছা দেখো, আমরা বলছিলাম আলটিমেটলি মোট অঙ্ক থাকে, অর্থাৎ 3ভাবে ডেটাকে প্রকাশ করা হয়, নিজস্ব মান দিয়ে, স্থানীয় মান দিয়ে, মোট অঙ্ক বা বেস দিয়ে। তাহলে মোট অঙ্ক কয়টা? 10টা। এতটুকু কথা শিখেছি। নিজস্ব মান মানে বুঝো, যেমন 5, এর একটা নিজস্ব মান আছে যে আমি 5। যেমন 3 লিখেছি, এর একটা নিজস্ব মান আছে যে আমি 3। ধর আমার একটা নিজস্ব নাম আছে রিফাত, অর্থাৎ আমার একটা নিজস্ব মান আছে, মানে নাম আছে রিফাত। তেমনি এদের একটা নিজস্ব মান আছে। যেমন এটা লিখলে তুমি বলবা হ্যাঁ ভাইয়া এটা একটা 5, এটা লিখলে বলবা হ্যাঁ ভাইয়া এটা একটা 3, অর্থাৎ এদের একটা নিজস্ব মান আছে। স্থানিক মান হচ্ছে ভাইয়া ছোটকালের পড়া, ওই যে পড়তা না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটাই হচ্ছে স্থানীয় মান। আচ্ছা আমি বুঝাচ্ছি। দেখো তো 5, তারপরে লিখেছি 3 না, তুমি এটাকে কি বলো, 35 বলো না? দেখো তো এর স্থানীয় মান কি, এ হচ্ছে প্রথম স্থান, এই এককের স্থানে বসেছে। আর 3টা কিন্তু ভাইয়া দশকের স্থানে বসেছে। আমরা কেমনে মানবাহী করতাম, যেহেতু একক তাই 1 দ্বারা গুণ দিব, যেহেতু দশক 3টা তাই এটাকে 3 দ্বারা গুণ দেব, 3 দ্বারা গুণ দেব। দেখো 5কে এককের ঘরে তাই 1 দ্বারা গুণ দিয়েছি, এবং যেহেতু ভাইয়া 3 দশকের ঘরে তাই এটাকে 10 দ্বারা গুণ করে 30 করেছি। দেখো তো 30 এবং 5 যোগ করলে কত হয়, অ্যান্সার কিন্তু 35 হচ্ছে। অর্থাৎ এটাই হচ্ছে স্থানীয় মান। অর্থাৎ আমি এটাকে বলছি 35, কিন্তু আসলে রিয়েলেই আসলে 35 পাচ্ছি, তার মানে এর স্থানীয় মান আছে। তুমি যখন নন পজিশনাল পড়বা তখন আরও ক্লিয়ার হবা। খুবই সহজ কথা, সহজ কথা একটু বলি। আমরা পজিশনালে 3টা জিনিস পাই, নিজস্ব মান থাকাই লাগবে, কিরে ভয় করেছি রে, স্থানীয় মান এবং হচ্ছে মোট বেজ বা ভিত্তি থাকবে। এরপরে চলো নন পজিশনালে আমরা যাই। তাহলে দেখো, নন পজিশনাল বা অস্থানিক আমরা তো সংজ্ঞা পারবো, ঠিক না? দেখো এর এক্সাম্পলটা লাগবে। দেখো বলছে নিজস্ব মান, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব মান আছে। আমি নিজে আছি না, কিন্তু স্থান নাই, সমাজে সবার ভাইয়া স্থান নাই, ঠিক না? সমাজে অশিক্ষিত মূর্খ দিয়ে সমাজ চলবে? চলবে না। কিন্তু তার একটা নিজস্ব মান আছে, নিজের কাছে মান আছে, বাট সমাজের কাছে নাই, অর্থাৎ তার স্থানীয় মান নাই, কিন্তু নিজস্ব মান আছে। পজিশনাল হোক, নন পজিশনাল হোক, স্থানীয় মান থাকা লাগবে। এর মধ্যে দেখো আছে টালি, ততে টালি, ততে টু, অর্থাৎ এটা 2 নাম্বার, নন পজিশনাল। দেখো হায়ালোগ্রাফিক্স, তুমি যদি হাকে টান মারো তাহলে 2 হয়ে যায়। এবং হচ্ছে রোমান, রোমান অর্থাৎ রোমানের কোনো নাই মান, দিস ইজ রোমান, মানে একভাবে নাই কোনো মান, এটাই হচ্ছে রোমান, অর্থাৎ রোমানের স্থানীয় মান নাই। দেখো তো ভাইয়া, আমরা এগুলো জানি না, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে রোমান সংখ্যা, দেখতে পাচ্ছ 1 থেকে 10 লেখা আছে। তাহলে এটা মানে 1, এটা মানে 2, এটা মানে 3, এটা মানে 4, এটা মানে 5, তোমরা সকলেই জানো। দেখো আমি লিখেছি, এটা কিন্তু 1 বুঝাইছে, এটা কিন্তু 5 বুঝাইছে, তুমি লেখা মাত্র ভাইয়া এটা মানে কিন্তু 10 বুঝাইছে। তুমি দেখা মাত্র বলে দিছো ভাইয়া এটা 10, এটা 5 এবং এটা হচ্ছে 1, অর্থাৎ তাদের একটা মান আছে নিজস্ব, তুমি নিজস্ব মান বলে দিলা। এবার দেখো তো স্থানীয় মান আছে কিনা, বলো তো এটা কত নাম্বার, এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 1, এটা কিন্তু ভাইয়া 11, আমরা সকলেই জানি। তোমরা এইচএসসিতে পড়ো না, এটা 11 আর এটা হচ্ছে কিন্তু 12, ঠিক না? তাহলে আমরা দেখবো আসলে 12 পাচ্ছে কিনা নিজস্ব মান দিয়ে। দেখো তো এটা এককের ঘর না, এটা দশকের ঘর না, এটা শতকের ঘর না? এককের ঘর তাই 1 দ্বারা গুণ দেবা, 1 দ্বারা গুণ। দশকের ঘর তাই 10 দ্বারা গুণ দিলা, যেহেতু শতকের ঘর তাই আলটিমেটলি 100 দ্বারা গুণ দিলা। দেখো তো এটা 1 তাই 1 এর সাথে 1 গুণ দিলাম, এটা 1 1 এর সাথে 10 গুণ দিলাম, এটা হচ্ছে 10 তাই 10 এর সাথে 100 গুণ দিলাম। দেখো গুণ করে যোগ করলে পাচ্ছি 1011।
দেখো তো 1011 কি আসলেও এটার মান ছিল? এটার মান ছিল বাধ্য 12, ঠিক না? মান কত ছিল? 12 ছিল, কিন্তু আমরা 12 না পাইয়া 1011 পেয়েছি। এটা থেকে প্রমাণিত হয় এদের স্থানীয় মান নাই। কি নাই? স্থানীয় মান নাই। এত কিছু ভংচং দরকার নাই, তোমাকে মনে রাখতে হবে নিজস্ব মান সবার থাকে, নন পজিশনাল মানে পজিশন নাই, মানে স্থানীয় মান নাই। আর এক্সাম্পল পারতে হবে, টালি 2 নাম্বার এবং হায়াল টানলে হয়, এবং রোমান নাইমান, রোমান নাইমান, অর্থাৎ নন পজিশনালের 3টা এক্সাম্পল পারতে হবে। আশা করতেছি বুঝে ফেলেছো। চলো সামনের দিকে আমরা দেখতে চাচ্ছি কি আছে। দেখো এরপরে যেটা হচ্ছে রেডিক্স পয়েন্ট, খুবই সহজ কথা, যেটা আমরা ছোটকালে কি বলতাম? আলটিমেটলি ডট বলতাম। দেখো লিখেছি 713, হেড 713, দেখতে পাচ্ছ 713 আর হচ্ছে পয়েন্ট 35। এই যে পয়েন্টটা না, পয়েন্ট, এই পয়েন্টকেই বলা হয় আইসিটির ভাষায় রেডিক্স পয়েন্ট। কি পয়েন্ট? রেডিক্স পয়েন্ট। এই দেখো 713 এটা কিন্তু ভাইয়া পূর্ণাংশ, এবং 35 এটা কিন্তু ভাইয়া ভগ্নাংশ। দেখো পূর্ণাংশ এবং ভগ্নাংশ এটাকে আলাদা করা হয়েছে এই পয়েন্ট দিয়ে। তাই ভাইয়া রেডিক্স পয়েন্টের কাজ হচ্ছে ভগ্নাংশ এবং পূর্ণাংশকে আলাদা করা। যদি বলে কাজ কি পারবা না, তাহলে দেখো তো ভাইয়া, যদি আমাকে সংজ্ঞা দেয় তাহলে বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে, পজিশনাল সংখ্যা পদ্ধতির যেহেতু এটা প্রকারভেদ, পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করার জন্য যে চিহ্ন, অবশ্যই এটা একটা চিহ্ন, ঠিক না? এটাই হচ্ছে রেডিক্স পয়েন্ট। অর্থাৎ পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় সেটাকে রেডিক্স পয়েন্ট বলা হয়, কিছুই না। দেখো তো, তুমি দেখো এ 7 দেখা বলছো তুমি 713 আছে, তোমাকে যদি বলতাম 3, তুমি কি বুঝতা? কিছু বুঝতা না। অর্থাৎ 7 দেখায় তুমি বলছো 713 আছে। তাই সর্বডানে যেটা থাকে, অর্থাৎ পূর্ণাংশের বামের অংশটাকে বলা হয় এমএসডি, বা এম মানে হচ্ছে মোস্ট, এস মানে সিগনিফিক্যান্ট, আর ডি মানে হচ্ছে ডিজিট। মোস্ট মানে সর্বোচ্চ, এটা আসলে সর্বোচ্চ হবে, বানানটা একটু ভুল হয়ে গেছে। সর্বোচ্চ, সিগনিফিক্যান্ট মানে গুরুত্ব, আর ডিজিট মানে অঙ্ক, তাই এটাকে বলা হয় সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। তাহলে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, যেটাকে বলছি এমএসডি, সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, ঠিক আছে? এরপরে আসো সর্বডানে। সর্বডানে যেটা থাকে সেটা হচ্ছে সব থেকে নিম্নমানের। তুমি 3, 5 দেখা বুঝতে পারছো 35, বাট 5 দিলে তুমি বুঝবা না কিছু। তাহলে এই সর্বডানে, অর্থাৎ ভগ্নাংশের যে সর্বডান, এই সর্বডানের অংশকে বলা হয় এলএসডি। এল মানে লিস্ট, এল মানে লিস্ট, ভালো করে দেখতে হবে, লিস্টটা বলাবান ভুল করে। লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, লিস্ট মানে সর্বনিম্ন, সিগনিফিক্যান্ট মানে গুরুত্ব, ডিজিট মানে অঙ্ক, তাই এটাকে বলা হয় সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। তাহলে কি শিখলাম? রেডিক্স পয়েন্ট পূর্ণাংশ ভগ্নাংশকে আলাদা করে, বামে যেটা সেটাকে বলি এমএসডি, সর্বডানে যেটা সেটাকে বলা হয় এলএসডি। পড়াশোনা রেডিক্স পয়েন্ট নিয়ে শেষ। এটা কয়ের জন্য আসবে এটা লেখা আছে। এবারে চলো আমরা ঢুকে যাব পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদে। প্রকারভেদে এখন কথা হচ্ছে ভাইয়া, ভিত্তির ওপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? পজিশনাল সংখ্যা পদ্ধতিকে কিন্তু 4 ভাগে ভাগ করা হয়। আশা করতেছি তোমরা একটু পর এটার সাথে ইউজড টু হয়ে যাবা। প্রথম কথা বলছে দেখো বাইনারি, ভাইয়া বাই মানে কিন্তু 2, তাই এটাকে বলে দ্বিমিক সংখ্যা পদ্ধতি। দেখো অক্টাল, অক্টাল মানে 8, বা এটাকে বলে অষ্টমিক সংখ্যা পদ্ধতি। আর একটা হচ্ছে দশমিক বা ডেসিমাল, দশমিক ডেসিমাল। আর হচ্ছে হেক্সা ডেসিমাল, হেক্সা মানে কিন্তু 6, ডেসিমাল মানে 10, 6 আর 10 যোগ করে কিন্তু 16 হয়, 16 হয়। নাম যেটা বেজ বা ভিত্তি ভাইয়া কিন্তু সেটা হবে, বেজ বা ভিত্তি কিন্তু সেটা হবে। দেখো আলটিমেটলি আমাদের 2 নিয়ে পড়তে হবে, 8 নিয়ে পড়তে হবে, দুইটা যোগ করলে কিন্তু হয় 10, এরপরে হচ্ছে 16, 2, 8, 10, 16। 2 এর নাম বাইনারি, 8 এর নাম অক্টাল, 10 এর নাম ডেসিমাল, 10 ডেসিমাল, আর 16কে বলে হেক্সা ডেসিমাল। আশা করতেছি কথাটা বুঝছো। ধরো অন্য কোনো সংখ্যা পদ্ধতি আসলো, আমি তাকে ধরে নিলাম এন। কি ধরলাম? এন। তার আগে বলি মৌলিক চিহ্ন সম্পর্কে। তোমার বেস যত হয়, এখানে বেস কত? 2, তার থেকে 1 কম হয় মৌলিক চিহ্ন। দেখো তো ভাইয়া, বেস 2, তার 1 কি? 1 হচ্ছে আলটিমেটলি কম হচ্ছে 1, অর্থাৎ 0 এবং 1। ভাইয়া 0 কিন্তু ব্যবহার করতে হবে। দেখো তো 8 হচ্ছে এখানে বেস, তার 1 কম করে দিলে মৌলিক চিহ্ন পাবো, অর্থাৎ 0 থেকে 7। 10 অর্থাৎ এটা 0 থেকে 9 যাবে। 16 তাই এটা 0 থেকে আলটিমেটলি 15 যাবে। এখানে কথা আছে,
আমরা জানি না আমাদের অঙ্ক কত, অঙ্ক হচ্ছে 0 থেকে 9। মনে রাখবা সংখ্যা পদ্ধতিতে সংখ্যা ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় অঙ্ক। কি ব্যবহার করা হয়? ব্যবহার করা হবে অঙ্ক। তার মানে তুমি অঙ্ক 9 পর্যন্ত লিখতে পারবা, 10 বলে কোনো কথা নাই। তোমাকে 10-এর জায়গায় লিখতে হবে এ। আবারও বলছি, 10-এর জায়গায় তোমাকে এ লিখতে হবে। ভাইয়া 11 লেখা যাবে না, তোমাকে লিখতে হবে বি। সি অর্থাৎ 12 হবে, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। একটু বলি দেখো তো, যদি আমি একটু বলতে চাই তোমাদের, একটু লেখা দিই, তাহলে আমরা এ মানে কত বুঝবো? 10 বুঝবো। আমাদের কিন্তু এ লিখতে হবে। বি মানে কত বুঝবো? 11। সি মানে কত বুঝবো? সি মানে বুঝবো 12। আলটিমেটলি ডি মানে কত? ডি মানে হচ্ছে 13। এবং ই মানে কত? ই মানে হচ্ছে 14। আর এফ মানে হচ্ছে আমাদের 15। তাহলে এগুলো হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। তুমি যখন ABCDEF দেখবা তখন বুঝে ফেলবা এটা হচ্ছে হেক্সাডেসিমাল। ঠিক আছে। এখন একটা কথা আসে পরীক্ষায়, দেখো কোনো সংখ্যা পদ্ধতির বেস যদি n হয়, ধরো আমি এই যে সংখ্যা পদ্ধতি লিখলাম 2, 8, 10, 16, তুমি ধরে নাও এটাকে হচ্ছে n। তো দেখো তো এখান থেকে যদি বেস থেকে যদি মৌলিক চিহ্ন বের করতে চাই, দেখো তো সবসময় এক কম হচ্ছে না? এই যে দেখো ছিল 16, এখন আছে 15 পর্যন্ত। অর্থাৎ আমি বলতে পারি মৌলিক চিহ্ন এক কম হয়, n-1। তুমি যদি বেসকে n ধরো, n-1 হবে অবশ্যই। 0 থেকে n-1। দেখো সবার মাঝে কিন্তু 0 আছে, 0 আছে, 0 আছে। ঠিক আছে। দেখো এখন তোমাকে ধরো কোনো কোশ্চেন দিল, বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো? ক্ষয়ে দেয়। অক্টাল বলতে কি বোঝো? দশমিক বলতে কি বোঝো? হেক্সাডেসিমাল বলতে কি বোঝো? তোমরা সংজ্ঞা বলে পারো না ভাই। দেখো একটু মনে রাখবা, একটু সিস্টেমে পড়বা। ঠিক আছে। দেখো আমি সব কিছু শিখাই তোমাদেরকে আগে। দেখো বলছে একটা, কি বলছে? 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়? দেখতে পাচ্ছ কাটশট। আচ্ছা, এটা কিন্তু ক্ষয়ে আসবে। তুমি 6 ভিত্তিক বলতে পারে, তোমাকে 10 ভিত্তিক বলতে পারে, তোমাকে 12 বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। প্রথম কথা তোমাকে দিতে হবে সংজ্ঞা। কি দিতে হবে? সংজ্ঞা দিবা। সংজ্ঞা ক্লিয়ার করছি যে পরে তোমাকে মৌলিক চিহ্ন দিবা। ঠিক আছে। তাহলে 5-এর মৌলিক চিহ্ন কত হবে? 0 থেকে 4 পর্যন্ত। ঠিক না? এক কম হয়। এরপরে তুমি একটা এক্সাম্পল মারবা। দেখো এখানে আমি লিখেছি, আসলে এক্সাম্পলগুলো পড়াই। 1, 0, দেখো 0, 1 ব্যবহার করা হয় মৌলিক চিহ্ন। তুমি 2 দিলে কিন্তু কাটা যাবে। তুমি কোনো সংখ্যা পদ্ধতি চিনবা কেমনে? সর্বডানে দেখতে হবে নিচে কি আছে। 2, তাই এটা হচ্ছে বাইনারি। যেহেতু ডানে আছে 8, তাই এটা অষ্টমিক বা আলটিমেটলি অক্টাল। 10 আছে তাই এটাকে বলে ডেসিমাল। 16 আছে তাই এটাকে বলে হেক্সাডেসিমাল। কি বলে? হেক্সাডেসিমাল। তাহলে দেখো 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করবা কেমনে? তুমি আগে সংজ্ঞাটা দিবা, একটু পরে শিখাচ্ছি। মৌলিক চিহ্ন দেখো 0 থেকে শুরু করে কিন্তু 4 পর্যন্ত লিখেছি এবং একটা এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পল 0 থেকে তুমি যে কোনো সংখ্যা লিখতে পারবা। 0, 1, 2, 3, 4, অর্থাৎ এদের মধ্যে থাকতে হবে। তুমি 5 দিতে পারবা না। আমি 1, 2 দিয়ে একটা সংখ্যা পদ্ধতি লেখা 5 লিখেছি ডানে। সংজ্ঞা এটা দিলেই সংখ্যা, মৌলিক চিহ্ন, এক্সাম্পল দিলে তোমাকে 2 এ 2 দিতে বাধ্য হবে স্যার, এটা 100% সত্য। 6 দিলে কি বলবা? 6 তুমি সংজ্ঞা দিবা, তুমি বলবা মৌলিক চিহ্ন কটা, তুমি এক্সাম্পল দেবা। কাছে সেই মৌলিক চিহ্ন কত হবে? 1 থেকে 5, একটা কম হয় আর একটা এক্সাম্পল দিলাম। 0 থেকে 1 এর মধ্যে লিখতে হবে একটা এক্সাম্পল। ঠিক আছে। আচ্ছা, এবং 6 দিলে বোঝা নিতে হবে এটা আলটিমেটলি 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এবার আসো, এবার আসো ভাইয়া, সংজ্ঞাটা ক্লিয়ার করে চলো। তোমাদের সব সংজ্ঞা পারবা। দেখো যেহেতু সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, তাই লিখতে হবে যে সংখ্যা পদ্ধতিতে কি বলবা? তুমি অঙ্ক ব্যবহার করবা এবং হচ্ছে বেজ বা ভিত্তি। আশা করতেছি বুঝছো, বেজ বা ভিত্তি এটাই জিনিসটা আসলে অঙ্ক। তাহলে প্রথম কথা স্বরীয় না, তাই স্বরীয় তো অঙ্ক। ঠিক না? তাহলে মনে রাখবা যে সংখ্যা পদ্ধতি সব জায়গায় বলতে হবে। সেখানে বলেছি, এখানে বলেছি, এখানে বলেছি। তো যে সংখ্যা পদ্ধতিতে যেহেতু এটা বাইনারি পড়ছি, 0, 1, 2টা অঙ্ক ব্যবহার করা হয় এবং বলতে হবে যার ভিত্তি বা বেজ 2। তাহলে প্রথমে অঙ্ক, এরপরে বলবা ভিত্তি। অঙ্ক তারপরে ভিত্তি। অঙ্ক স্বরীয় আগে, তো 0 এবং 1 দুইটা অঙ্ক ব্যবহার করা হয় এবং যার ভিত্তি বা বেজ হচ্ছে 2, সেটাই হচ্ছে বাইনারি সংখ্যা। এখন যদি বলতো অক্টাল, তাহলে বলবো 0 থেকে 7, 8টি অঙ্ক ব্যবহার করা হয় এবং যার ভিত্তি হচ্ছে ভাইয়া 8, সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। যদি বলতো 10 কি? 0 থেকে 9, অর্থাৎ মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয় এবং যার বেজ হচ্ছে 10, সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। যদি বলতো 16 কি? তবে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মোট 10টা অঙ্ক, তোমাকে 0 থেকে আবার 16 বলা যাবে না। 16 কিন্তু ভাই অঙ্ক না। 0 থেকে 9 মোট অঙ্ক এবং বলতে হবে এ থেকে এফ 6টা বর্ণ বা টেক্সট ব্যবহৃত হয় এবং যার ভিত্তি হচ্ছে 16, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আশা করতেছি পারবা তোমরা সংখ্যাগুলো খুবই সহজ। আমি এখানে কয়েকটা কথা পড়াই। যেমন এই যে বাইনারি আবিষ্কার করেছে কে? লিবনিজ।
নিজ। দেখো বলছে গট ফেড লিভ নিজ, গট ফেড লিভ নিজ। ভাইয়া সপ্তদশ শতাব্দীতে, কত শতাব্দীতে? সপ্তদশ শতাব্দীতে। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কারককে, আবিষ্কারক হচ্ছে লিভ নিজ, মানে নিজে নিজে আবিষ্কার করেছে বাইনারি। বাইনারি তো কম্পিউটারের ভাষা, আমরা কি বুঝবো? কম্পিউটার নিজে নিজে আবিষ্কার করেছে। ঠিক আছে, কম্পিউটার আবিষ্কার, কম্পিউটার বুঝে শুধু বাইনারি, তো কম্পিউটার নিজে নিজে আবিষ্কার হয়েছে, তাই এটা লিভ নিজ। এবং এটা কত শতাব্দীতে? সপ্তদশ শতাব্দীতে, সপ্তদশ শতাব্দীতে। ঠিক আছে, লিভ নিজ এটা সপ্তদশ শতাব্দীতে আসছে। দেখো কম্পিউটারের যত অভ্যন্তরীণ তুমি যে কোনো কাজ করো না কেন, কম্পিউটারে যে কোনো কাজ করার লেখা বাইনারি লাগে। ঠিক আছে, দেখো আলটিমেটলি আমাদের যদি বলি অষ্টম বা অক্টাল সংখ্যা পদ্ধতি, ভাইয়া অক্টাল সংখ্যা পদ্ধতি এটা আবিষ্কারককে? সুইডেনের রাজা সপ্তম চার্জ। দেখো 8-এর আগে কিন্তু হয় 7, তাহলে অক্টালের আবিষ্কারক হচ্ছে 7, মানে সপ্তম চার্জ। এই যে সপ্তম সুইডেন, সপ্তম সুইডেন, সপ্তম হচ্ছে সুইডেন। তুমি যদি আধুনিক কম্পিউটার তৈরি করো, এই যে আধুনিক কম্পিউটার তৈরির প্রাথমিক অবস্থা এবং ইউনিক্স সিস্টেম অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয়। তাহলে অক্টাল ইউনিক, অক্টাল ইউনিক, অক্টাল আধুনিক, অক্টালের আগে 7 হয়, তাই সপ্তম চার্জ, সপ্তম সুইডেনের রাজা। সব কিছু পারবো না, তাহলে 8-এর আগে 7 হয়, তাই সুইডেনে 7, সুইডেন 7, সুইডেন, সুইডেনের রাজা সপ্তম চার্জ। আর ভাইয়া অক্টাল, তাই আধুনিক কম্পিউটারে অক্টাল, তাই আধুনিক কম্পিউটারে এবং অক্টাল ইউনিক, ইউনিক সিস্টেমে অক্টাল ব্যবহৃত হয়। আশা করতেছি বুঝছো। আর 10 মানে কি? 10 মানে তো ভাইয়া আমাদের ভাষা যেটা ব্যবহার করি, তা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি এটা, এবং এটা আসলে প্রচলন আমাদের আছে। আর আর হেক্সাডেসিমাল কি? হেক্সাডেসিমাল হচ্ছে ভাইয়া, হেক্সাডেসিমাল সংখ্যায় মেমোরি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস। দেখো মেমোরি ম্যাক, মেমোরি ম্যাক এবং ওয়েব পেজের যে কালার, এটা তোমরা শিখে যাবা এমনি 4 অধ্যায়ে গেলে। ঠিক আছে, যে হেক্সাডেসিমাল ব্যবহার করা হয়। তাহলে হেক্সাডেসিমালে কি ব্যবহার করা হয়? হেক্সাডেসিমালে মেমোরি ম্যাক, মেমোরি ম্যাক এবং ওয়েব পেজের কালার তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় হেক্সাডেসিমাল। ঠিক আছে, আমরা সব কিছুই পড়ে ফেললাম, তোমাদের অ্যাডমিশনও কভার হয়ে যাবে। ঠিক আছে, এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। আসো একটা তোমাদেরকে টেস্ট করি, দেখো কি বলছে। এই যে 101 এই সংখ্যাটি কি? শুধু বলেছি 0101 এই সংখ্যাটি কি? দেখো তো 01, অনেকে বলবে ভাইয়া শুধু বাইনারি, দেখো বাইনারি কিন্তু না। যদি আমরা একটু এখানে তাকাই, দেখো এখানে কি অক্টালে কি 01 নাই? এখানে কি আর 01 নাই? এখানে দেখো তো 01 কি নাই হেক্সাডেসিমালে? দেখো সব জায়গাতে কিন্তু 01 আছে। কারণ কি ভাইয়া? 01 থাকতেই পারে, 01 থাকলে যে অক্টাল বাইনারি বলবো এটার কোনো সন্দেহ নাই। বাইনারি তখনই হতো যখন তোমাকে লিখে দিতে হতো যেখানে 2, 2 মানে তো এটা আলটিমেটলি বাইনারি হবে, অন্য কিছু হতে পারবে না। তাই সাবধান, ঠিক আছে, এরকম কোশ্চেন কিন্তু প্রায় পাবা, প্রায় পাবা তোমরা। ঠিক আছে, তাহলে কি হলো? আলটিমেটলি 0 এবং 1, আলটিমেটলি এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের। তাহলে দেখো তো 101 কি? এই 101 কিন্তু হতে পারে বাইনারি, কারণ ওখানেও আছে অক্টাল হতে পারে, ডেসিমাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। কারণ বাইনারি মানে কি? 01 থাকবে, 01 আছে, ঠিক আছে। অক্টাল মানে কি? 0 থেকে 7 পর্যন্ত থাকবে, হ্যাঁ 0 থেকে 7 এর মধ্যে আছে। ডেসিমাল মানে কি? 0 থেকে 9 এর মধ্যে থাকবে, হ্যাঁ 0 থেকে 9 এর মধ্যে আছে 101। হেক্সাডেসিমাল কি? 0 থেকে 9, তার সাথে আলটিমেটলি এ থেকে এফ, এ থেকে এফ এর মধ্যে আছে 0101, তার মানে এটা 4টাই হতে পারে। ঠিক আছে, দেখা হচ্ছে 7, 8 ইকুয়াল টু 8, সংখ্যাটির সাথে আরেকটি সংখ্যা যোগ করো। দেখো তো ভাই এ সংখ্যাটি কি সঠিক? যেখানে 8 হচ্ছে ভিত্তি, অর্থাৎ এটা হচ্ছে অক্টাল সংখ্যা। অক্টালে তো 8 আসবে না, কারণ অক্টালে মৌলিক চিহ্ন কত পর্যন্ত? 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7, 0 থেকে 7-এর মধ্যে নাই, 8 হয়ে গেছে, তাই আসলে এটা লেখাই সঠিক না। ধরো আমি তোমাকে একটা জিনিস দিই, লিখলাম 1 2, এটা লিখলাম হচ্ছে বাইনারি। বলো তো এই সংখ্যাটা কি সঠিক কিনা? আরে ভাইয়া বলবা না ভাইয়া এখানে আপনি 2 দিয়েছেন কেন? এখানে 2, তাই এখানে আলটিমেটলি কম হতে হবে। এখানে 0 এবং 1 মৌলিক চিহ্ন 01 থাকবে, আপনি 2 লিখেছেন কেন? ভিত্তির সমান কখনো মৌলিক চিহ্ন দেওয়া যায় না, মনে রাখবা সবসময় 1 কম হবে। ঠিক আছে, তা যদি বলি আমি, দেখো তো বললাম, বললাম কি বলা যায়, ধরে বললাম 7 9, ঠিক আছে, 7 9,
এটা যদি 8 লিখি, এটা কি পসিবল না? 8-এর থেকে বেশি হয়ে গেছে, 8ও হওয়া যাবে না, তার মানে এটা পসিবল না। আশা করতেছি কনসেপ্টটা তোমাদের রফা দফা হয়ে গেছে। আমাদের এখানে কাজ শেষ, চলো আমরা এমসিকিউ সলভ করব। দেখো বলছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা? আমাদের মনে আছে নন পজিশনাল 3টা ছিল, ওই যে টালি ছিল 2, তারপরে ছিল হায়ালোগ্রাফিক্স, যে টাইনলে টাইনলে 2 হয়, এবং ছিল রোমান নাইমান, রোমান নাইমান। এই দেখো ভাইয়া রোমান সংখ্যা 5 লেখা আছে। বুঝতে পারতো কেমনে কোশ্চেন হবে? আশা করতেছে বোঝা গেছে। দেখা বলছে 8 ভিত্তিক সংখ্যা হলো কোনটা? 8 ভিত্তিক মানে কি? 8 ভিত্তিক মানে 0 থেকে 7-এর মধ্যে মৌলিক চিহ্ন থাকবে। হ্যাঁ 0 সম্ভব, 7ও সম্ভব, কিন্তু 8 তো হবে না, সমান হতে পারবে না। অ্যান্সার কিন্তু 1 2। দেখা বলছে 3 2 1 সংখ্যাটি হতে পারে কি? হ্যাঁ অক্টাল মানে কি? অক্টাল মানে 0 থেকে 7 পর্যন্ত পসিবল। হ্যাঁ 0 থেকে 7-এর মধ্যে 3 2 1 আছে, পসিবল। ডেসিমাল মানে দশমিক, 0 থেকে 9 পসিবল, 0 থেকে 9-এর মধ্যে 3 2 1 আছে, হ্যাঁ এটাও হতে পারে। হেক্সাডেসিমাল মানে কি? হেক্সাডেসিমাল মানে ভাইয়া 0 থেকে 9 তো আছেই, আর এ থেকে ভাইয়া এফ পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত। হ্যাঁ 0 থেকে 9-এর মধ্যে তো আছে 3 2 1, তার মানে বলতে পারি এটা আলটিমেটলি 3টাই পসিবল এই সংখ্যাটা। ঠিক আছে, বুঝতে পারছো কথা? দেখো বলছে ভিত্তির ওপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার। এই যে দেখলাম 2 আছে, 8 আছে, 10 আছে এবং 16। বাইনারি একটা, অক্টাল একটা, ডেসিমাল এবং হচ্ছে হেক্সাডেসিমাল, মোট 4টা সংখ্যা পদ্ধতি আছে। ঠিক আছে, দেখো বলছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত। আরে এত সহজ কোশ্চেন। 2 যদি বলতো অক্টাল কত, 8, এরকম কোশ্চেন মেলা আছে, আমি দিইনি, শুধু একটা দিয়েছি। যদি বলতো দশমিক কোনটা, ভিত্তি কত, তো বলবা 10। হেক্সাডেসিমালের ভিত্তি কত, বলবা 16। ঠিক না? দেখো বলছে BAD8C কোন ধরনের সংখ্যা। আরে ভাইয়া ABCD পাইয়াছো, তার মানে অবশ্যই এটা হেক্সাডেসিমাল, কারণ হেক্সাডেসিমালে 0 থেকে 9 এবং এ থেকে এ ব্যবহার করা হয়। তারপর দেখো বলছে তার মানে কি হবে, এটা হেক্সাডেসিমাল হবে। দেখো 0 অন 0 অন অন সংখ্যাটির কয়টি বিট আছে? বা দেখো তো বিট কয়টা, এ একটা বিট, 0 একটা বিট, অন একটা বিট, অন একটা বিট, অর্থাৎ মোট বিট কিন্তু 4টা। খুবই সহজ কথা। এবার আসো একটু ক্লিয়ার করি। দেখো ছোট হাতের বি মানে বোঝানো হয় বিট, ছোট হাতের বি মানে বিট, বিটকে বলা হয় বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট। হ্যাঁ বাইনারি ডিজিট মানে তো বুঝছো, বাইনারিতে সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন কিন্তু 0 এবং 1, অর্থাৎ বিটের মধ্যে 0 এবং 1 ছাড়া অন্য কিছু আসবে না। আর আমরা এই যে 8 বিট, ধরো আমি 8টা বিট নিলাম, এই 8 বিটকে বলা হয় 1 বাইট। বড় হাতের বি মানে কিন্তু বাইট, আর 1 বাইট মানে 1 ক্যারেক্টার। ভালো করে মাথায় ঢোকাবা, 1 ক্যারেক্টার মানে কি? 1 ক্যারেক্টার মানে কিন্তু 1 বাইট বা 8 বিট। মনে রাখবা এই যে 8 বিট, এটাকে যদি আমি অর্ধেক করি তাহলে কত হবে? 4 হবে, এই 4 বিট। আর যদি বাইটকে অর্ধেক করি তাহলে হাফ হবে। তাহলে 4 বিট বা 1 বাইটের অর্ধেক, এটা একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হয় নিবল। তো যদি সংজ্ঞায় বলে নিবল কি, বলবো 4 বিট বা 1 বাইটের অর্ধেককে বলা হয় নিবল। এমসিকিউ তো দিতে পারবা না, নিবলে কয়টা বিট আছে? 4টা বিট আছে। যদি বলা হয় নিবলে কয়টা বাইট আছে, ভাইয়া হাফ বাইট আছে, হাফ বাইট আছে। আশা করতেছি তোমরা নিবল সম্পর্কে ধারণা পেয়ে গেছো। বলে আমরা আরেকটা টপিকে আসলাম, সেটা হচ্ছে ভাইয়া কোডন। ঠিক আছে, কোডন মানে তো বুঝো কোড করা। একটু কোডন সম্পর্কে একটা কথা বলি ভাইয়া। তুমি কোডকে ডিভাইসে স্টোর করে রাখবা, অর্থাৎ প্রত্যেকটা কোডের একটা স্টোর আছে। তোমাদের যে কিবোর্ড আছে না, এই যে কিবোর্ড, এই কিবোর্ডের আমরা যখন এক টিপি বা ABCD টিপি, কম্পিউটার কিন্তু সেটা আসলে বুঝে না। কম্পিউটারে ওই এর জায়গায় একটা বাইনারি কোড লিখে দেওয়া আছে। ঠিক আছে, মনে রাখবা 0 থেকে 9, এই 9টা অঙ্ক যদি ব্যবহার করো তাহলে আসলে কোডিং সম্পূর্ণ হয়। এই কথাটার মানে একটু পরে তোমরা বুঝবা। ঠিক আছে, তাহলে ভাইয়া কোডিং আমাকে আসলে কম্পিউটারকে বোঝাইতে হবে। অর্থাৎ আমি যে ডিজিটাল ডিভাইসে তুমি অনেক কিছু ব্যবহার করবা, বর্ণ ব্যবহার করতে পারি, সংখ্যা বা চিহ্ন ব্যবহার করতে পারি। আগে কথা বলে দিই ভাইয়া, কোডন একটা আলাদা জিনিস এবং সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদ শিখলাম, বাইনারি, অক্টাল, দশমিক এবং আলটিমেটলি যে আমাদের হেক্সাডেসিমাল, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। ঠিক আছে, আমাদের তার মানে কোডন আলাদা এবং হচ্ছে সংখ্যা পদ্ধতি একটা আলাদা টপিক। ঠিক আছে, এটার সাথে এটা কোনো মিলাবা না। তাহলে এই যে কোডিং, কোডিং আসলে করা হয় কেন? কম্পিউটারকে বোঝানোর জন্য, এবং কোডিংয়ের পরে আসলে আমাদের ডিকোড করতে হয় আমাদেরকে আবার বোঝার জন্য। বুঝছো?
তুমি যেটাই সংখ্যা বর্ণ লেখো না কেন কিবোর্ডে, এটা আসলে আমাদের কি করতে হয়, ওর বিরুদ্ধে একটা বাইনারি কোড লেখা আছে। তুমি যখন এ টিপো তখন এর বিরুদ্ধে একটা কোডটা আলটিমেটলি কম্পিউটারে চলে যায়, তখন বুঝে হ্যাঁ তাকে আলটিমেটলি এটা প্রকাশ করতে হবে। সে কিন্তু বাইনারি দেখায়, সেটাকে ডিকোড করে আবার এ করে দেওয়া হয়। ঠিক আছে, আশা করতেছি তোমরা একটু হলে ধারণা পেয়েছো কোড সম্পর্কে। অর্থাৎ কোডে তুমি বিভিন্ন বর্ণ ব্যবহার করবা, সংখ্যা, বিভিন্ন চিহ্ন ব্যবহার করবা, এগুলো সব ক্লিয়ার হবে আস্তে আস্তে। আসলে কোনো কিছুর সংজ্ঞা পরে পড়তে হয়, আগে ওই জিনিসটা সম্পর্কে বুঝতে হয়, তারপরে সংজ্ঞা অটোমেটিক্যালি হয়। যেমন বৈশিষ্ট্য ক্ষেত্রে আগে বুঝে ফেলবো, পরে বৈশিষ্ট্য অটোমেটিক্যালি হবে। তাহলে এগুলোকে আসলে বোঝানোর জন্য বাইনারি কি করা হয়, ব্যবহার করে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। জাস্ট কোনো সংখ্যা চিহ্ন তুমি যাই ব্যবহার করো না কেন তাকে বাইনারি আকারে বোঝাতে হবে কম্পিউটারকে, এটা আসলে কোড করা বলে। ঠিক আছে, আচ্ছা, যারা কোড করে তাকে বলা হয় কোডিং। কোডিং কিছুই না, আসলে ডেটা পড়ানোর একটা প্রক্রিয়া। আমরা অধিক না যাই, আমাদের জাস্ট কোডনের সংজ্ঞাটা লাগবে। ঠিক আছে, এক মার্কে সংজ্ঞাটা একটু পরে ক্লিয়ার হবে। দেখো আমাদের কোডনের প্রকারভেদ, এক নাম্বার কথা, কোডনকে দুই ভাগে ভাগ করে, একটা নিউমেরিক, একটা আলফা নিউমেরিক। আমরা এখান থেকে দেখবো না, চলো আমার লেখাতে যাই। এই তো ভাইয়া দেখতে পাচ্ছ আসলে। তাহলে এই যে কোডন, এটাকে দুই ভাগে ভাগ করে, মুখস্থ করো, নিউমেরিক, আলফা নিউমেরিক। ভিডিওটা পজ করো অথবা মুখে বলো আমার সাথে সাথে। নিউমেরিক জাস্ট আলফা যুক্ত হয়েছে, যে আলফা, তাহলে আলফা নিউমেরিক। দেখো নিউমেরিকে তিনটা জিনিস লিখেছি, আর আলফা নিউমেরিকে আমরা তিনটা জিনিস লিখেছি। তাহলে নিউমেরিকের মধ্যে কি আছে, বিসিডি, কি আছে, বিসিডি 8 আছে, 16 আছে। বিসিডি আছে 8 আছে, 8 দুগুণী 16 আছে। তাহলে বিসিডি আছে, অক্টাল আছে, আর হচ্ছে হেক্সাডেসিমাল আছে। তাহলে নিউমেরিকের মধ্যে তিনটা জিনিস আছে, বিসিডি কোড, অক্টাল কোড, হেক্সাডেসিমাল। মুখে বলছো বিসিডি, এবিসি বলো না, বিসিডি। দেখো তো ভাইয়া বিসিডি, এই ডি কিন্তু 4 নাম্বার আসলে আলটিমেটলি লেটার, তো এখানে 4টা বিট ব্যবহার করবা। অক্টাল তোমরা যখন আসলে আমাদের একটু পরে বোঝাবো, যখন রূপান্তর করবো বাইনারি বিভিন্ন সংখ্যা পদ্ধতির, তখন তোমরা বুঝবা। দেখো ভাইয়া অক্টাল আসলে কোনো কিছুকে প্রকাশ করতে হয় 2 এর উপর এন দিয়ে, কি দিয়ে, এন দিয়ে। দেখো তো 2 এর উপর কত দিলে 8 হয়, 2 এর উপর কিন্তু 3 দিলে আসলে 8 হয়। তাই অক্টালের আসলে আমাদের কি হবে, বিট হবে কিন্তু আসলে 3টা। তাহলে বলো তো হেক্সা মানে 16 না, তাকে 2 টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করতে হবে। তাই 2 টু দি পাওয়ার কত দিলে আলটিমেটলি 16 হয়, 4 দিলে। তাই হেক্সাডেসিমালে কিন্তু বিট হবে কিন্তু 4টা। আশা করতেছি এটা বুঝছো, পরে আসলে ক্লিয়ার হবে। আমি এই টপিকটা ঢুকে গেছি। ঠিক আছে, তো শেষ করে যাই। বিসিডি, তার মানে বিসিডি ডি, তাই এটা 4 বিটের হবে, পরেরটা 3 বিট, পরেরটা 4 বিট। আশা করতেছি পারবা। আর আলফার মধ্যে কি আছে দেখো, আলফা ইবিসিডিক, আলফা ইবিসিডিক, বলো ইবিসিডিক, ইবিসিডিক, ইবিসিডিক। মুখে বলছো ইবিসিডিক, ইবিসিডিক। দেখো তো এই যে বিসিডি, এর আগে দেখো তো ই লাগাইছে না, আর পরে আইসি লাগাইছে না, দেখতে পাচ্ছ ভাইয়া। অর্থাৎ বিসিডি যে আপডেট ভার্সন, এটাই হচ্ছে কিন্তু ইবিসিডিক। এরপর আছে আস্কি, আস্কি, মুখে বলো আস্কি, যে সরিয়া দন্ত স কহিসি কি। ঠিক আছে, প্রথমবার কেমন কেমন লাগে, আস্কি, আস্কি। তারপর হচ্ছে ইউনিকোড বা ইউনিভার্সাল কোড, ইউনিকোড বা ইউনিভার্সাল কোড। তাহলে ইবিসিডিক আস্কি ইউনিভার্সাল, ইবিসিডিক আস্কি ইউনিভার্সাল, দেখো সবই আলফা ইবিসিডিক আস্কি ইউনিভার্সাল। তাহলে আশা করতেছি কোডের প্রকারভেদটা পারা যাবে। খুবই সহজ কোডন, একেবারে সহজ, তুমি পড়লে বুঝে ফেলবা। চলো দেখো লিখেছি বিসিডি কোড। তাহলে বিসিডি কোড ভাইয়া বুঝছো, বি মানে হচ্ছে বাইনারি, ঠিক আছে, সি মানে কোডেড, ডি মানে ডেসিমাল। তার মানে কি বোঝাচ্ছে জানো? আচ্ছা বলো তো, কম্পিউটার তো বাইনারিতে কাজ করবে, তা আমরা কিসে কাজ করব? আমরা ডেসিমালে কাজ করব না। অর্থাৎ ডেসিমাল জিনিসটা আমরা ইনপুট দিব, কম্পিউটার বুঝবে বাইনারি, এটা কোডন, এবং ডিকোড মানে তার উল্টা। অর্থাৎ আমরা ডেসিমালকে আপলোড দিব, বুঝতে হবে বাইনারি কম্পিউটারকে। অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারিতে যাব, এটাই বিসিডি। বিসিডির ক্ষেত্রে কয় বিট, পরীক্ষা এটাই কোশ্চেন করবে, 4 বিট, 4 বিট, এবং তোমাকে বলবে এটার বিসিডি কোড করে দাও। ঠিক আছে, খুবই সহজ কথা। তাহলে বিসিডি মানে কি, বাইনারি, সি মানে কিন্তু কোড না, কোডেড, বাইনারি কোডেড ডেসিমাল। মুখে বলো বাইনারি কোডেড ডেসিমাল। দেখো এটা একটা 4 বিটের বাইনারি কোড, কিছুই না, প্রত্যেকটা কোডই বাইনারি কোড, ঠিক না? কারণ আলটিমেটলি কোড মানে বাইনারিতে নিয়ে যেতে হবে, এই জিনিসটা বুঝো আগে।
অর্থাৎ বাইনারিতে রূপান্তর করতে হবে সবচাইতে বেশি ব্যবহার করা হয় কোন কোড, বিসিডি কোড। বা নামের মধ্যে বিসিডি বাইনারি, বিসিডি বাইনারি, নামের মধ্যে বাইনারি আছে, তাই বাইনারিতে রূপান্তর করতে সব থেকে কোন কোড বেশি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বিসিডি কোড। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এটা রূপান্তর শিখবো। কি শিখবো? রূপান্তর শিখবো। আসলে রূপান্তরে ঢোকাটা ভুল হয়ে গেছে। আচ্ছা একটু আমরা বলি চলো তোমাদেরকে, ঠিক আছে? তার আগে আমরা একটু ক্লিয়ার করি বেশটা। আচ্ছা দেখো দেখো 4 এবং 6 এটাকে কি করতে হবে? আমার 4 এবং 6 এর বিসিডি কোড কত তোমাকে আমি এখানে দেখাই। কি লেখা আছে? 4 এবং 6 এটাকে তোমাকে কি করতে হবে? অর্থাৎ আমাদের ভাষা হচ্ছে 10, 46 বলছি, কিন্তু কম্পিউটার তো 46 বুঝবে না। এর বিসিডি কোড কত হবে? বিসিডি কোড সবসময় আলাদা করে নিতে হয়। কী করে নিতে হয়? আলাদা করে। অর্থাৎ 0 থেকে 9 এই সংখ্যার মধ্যেই সকল আসলে কোড আমার কাভার হবে। 4-এর জন্য বাইনারি কোড কি জানো? চলো আমরা একটু বাইনারি কোড বের করি, সমস্যা নাই। আমরা কেমনে লিখবো? প্রথমে লিখবো হচ্ছে 1, এরপরে 1-এর দ্বিগুণ করবা 2, 2-এর দ্বিগুণ করবা 4, 4-এর দ্বিগুণ করবা হচ্ছে 8। ঠিক আছে, এখন আমরা শুধু যোগ করব। যেটা মাইনবে সেটা 1, যেটা মাইনবে না সেটা হচ্ছে 0। এটা আসলে রূপান্তরে ক্লিয়ার হবে। আচ্ছা আমি তোমাদের আগে রূপান্তরটা অ্যাড করে দেবো, ঠিক আছে, যখন ভিডিওটা যুক্ত করব। তাহলে 4 এবং 6 এর মধ্যে কথা দেখো, তাহলে 4 কেমনে হয়? এই যে 4 একটা মিলে হয়, তাহলে 4 যেহেতু পায়ে লিয়েছি তাই বাকিগুলো কিন্তু 0 হবে, 0 হবে। আমি কেন বলো তো আমি 4টা নিলাম? 1 2, তারপর দ্বিগুণ করলাম 4, 4কে দ্বিগুণ করলে 8, 8কে দ্বিগুণ করলে 16, 32, এভাবে চলতে থাকতো। আমি নিলাম 4 পর্যন্ত, কারণ ভাই বাইনারি কোড তো 4 বিটের কোড, অর্থাৎ প্রত্যেকটা ডিজিটের জন্য তোমাকে 4 বিট করে নিতে হবে। তাহলে এটার জন্য 4 বিট কত পাইলাম? 0 1 0 8 0 0। দেখো 6-এর জন্য কত হয়? এই যে 4 আর 2 এ 6, তাই এদের নিচে 1 দেব, 1 দিলাম, বাকিটা 0 করে দেব। 4 বিট পুজাইলাম, তাই 4 বিট দেখো 0 1 1 0। দেখো তো মিলছে কিনা? এই যে 1 0 1 0 0 আর হচ্ছে 0 1 1 0 মিলেছে। আশা করতেছি বুঝে ফেলেছো। তোমাকে যদি ভাইয়া পরেরটা বের করতে দিই 88টা, পারবা না? দেখি। আচ্ছা চলো আন্ডু করে নিলাম। আন্ডু মানে তো বুঝো, আন্ডু মানে এক ধাপ আগিয়ে। যদি বাস্তবে তাই হতো ভালো হতো না? তুমি এক ধাপ আগিয়ে যেতা, ঠিক আছে, যে তোমার ভুলগুলো সংশোধন করতা। দেখো বলছে 88, এই 88কে আমার বানাইতে হবে বিসিডি কোডে। তাহলে ধরো 88 লিখে ফেলেছি, এটাকে আমি বানাবো কিসে? আলটিমেটলি বিসিডি কোডে। তাহলে 88কে কেমনে বানাবো? যেহেতু বাইনারি কোড, বিসিডি কোড 4 বিটের, তাই 4 বিট লিখে নিতে হবে। আগে 1 দ্বিগুণ করলে 2 4 আর দ্বিগুণ করলে হচ্ছে 8। তাহলে বানাতে হবে 8কে একবার, একবার বানাতে হবে 8কে। তাহলে 8 কততে হয় দেখো, যে 8 পাইয়ে নিয়েছি, বাকিটা 0 করে দাও। তাহলে আলটিমেটলি এটার জন্য কি হবে? 4 বিট নিলাম, এটার জন্য আসলে 4 বিট নিতে হবে। তাহলে এটাই কিন্তু আমাদের আলটিমেটলি যোগ করলে তাহলে কি হয়? 1 0 0 1 1 1 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিসিডি, লিখে দেবা বিসিডি। 2 মার্কে আসতে পারে অথবা এমসিকিউতে প্রচুর আসে, আমি দেখাবো এমসিকিউতে। আশা করতেছি বুঝছো। 27 পারবা না? 27 তো পারা উচিত, 27টা তোমাদের হোমওয়ার্ক। আমি চলো তোমাকে 124টা করে দিই, ঠিক আছে? আচ্ছা একটু আমি আন্ডু করে নিই। আচ্ছা আন্ডু করে ক্লিয়ার করলাম জায়গাটা। তাহলে দেখো 100 কি বলছে দেখো তো? 124, 124, ঠিক তো? তাহলে 124, তাহলে 1-এর লেগে নিতে হবে 4 বিটের কোড, 2-এর লেগে নিতে হবে, 4-এর লেগে নিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে 124 আমাদের ভাষা। তাহলে এটাকে 4 বিটে বানাও, তাহলে 1 2 4 এবং হচ্ছে 8। তাহলে বলছে 1, দেখো 1 প্রথমে হয়ে যাচ্ছে, তাহলে বাকিগুলা কি করবা? 0 দিবা, ঠিক তো? 2, দেখো 2 এখানে হয়ে যাচ্ছে এখানে, তাই 2 এর কাছে 1 দিলাম, বাকিগুলো 0 দিতে হবে। দেখো 4, দেখো 4 কথা হয়, 4 এখানে হয়, তাহলে বাকিগুলো 0 দেবো। খুবই সহজ কথা। আচ্ছা তাহলে এটা 1-এর লেগে কি পাইলাম? 1-এর লেগে পাইলাম ভাইয়া 0 0 0 0 1, এবং কি আলটিমেটলি 2-এর লেগে পাইলাম 0 0 1 0। লেখা খুব খারাপ হচ্ছে, আচ্ছা বুঝে নাও, মুখে হয়তো বলছি 0 1 0 0। তাহলে এটাই কিন্তু ভাইয়া আমাদের দেখো বিসিডি কোড। তাহলে ভাবছো 124-এর বিসিডি কোড কত বড়, ঠিক আছে? তাহলে আলটিমেটলি 12টা কিন্তু ভাইয়া আলটিমেটলি ডিজিট আছে। তার মানে বুঝছো বিসিডিও কিন্তু একটা আলটিমেটলি জায়গা বা লেন্দি প্রসেস একটা জিনিস। আমাদের তো কোড খেয়ে রেজিস্টার করতে হয়, তাহলে কিন্তু ভাই কিন্তু জায়গা বেশি লাগবে সকল কোডে, বিসিডি কোডে। আমরা কিন্তু শিখবো বিসিডি কোড বাইনারি কোডের পার্থক্য। আশা করতেছি তোমাদের বিসিডি নিয়ে আর কোনো প্রবলেম হবে না। দেখো অক্টাল কোড, ভাইয়া অক্টাল মানে কি বলেছিলাম? 8, তারপরে 2 টু দ্য পাওয়ার 3 করলে 8 হয়, তাই 3টা নিতে হবে। তাহলে অক্টাল কোড কিন্তু 3 বিটের কোড বলে আসছি।
অর্থাৎ অক্টাল মক্টাল বাল যাই থাকুক না কেন, আমরা তো অক্টাল বুঝবো না, তাই অক্টালকে আগে কোথায় নিতে হবে ভাইয়া, আমাদের ভাষায় নিতে হবে। পরে আমরা যখন ইনপুট দেবো তখন কম্পিউটার তার ভাষায় করে ফেলবে, তার কোডন করে ফেলবে, বাইনারিতে কনভার্ট করবে, ঠিক আছে। তাহলে জাস্ট কিছুই না, 46কে তুমি কি করবা, অক্টাল করবা ক্যালকুলেটর দিয়ে। আমি কিন্তু রূপান্তরে শিখিয়ে দেবো, ঠিক আছে, সব কিছুই। এবং আলটিমেটে কি করব, আলটিমেটে 5-এর কী নেবো, 5-এর আসলে আমরা কী নেবো, 3 ডিজিটের কী নেবো, আমরা বাইনারি কোড লিব। তো 3 ডিজিটের একটা কোড লি, চলো দেখি করিয়ে দিই। দেখো প্রথমে 1কে দ্বিগুণ করলাম 2কে দ্বিগুণ করলাম 4, দেখো 3 ডিজিট লেওয়া শেষ। তাহলে আমাকে মানতে হবে 5, দেখো 4 আর এই যে একে হচ্ছে 5, তাহলে 2 এর ক্ষেত্রে 0 হবে। দেখো 1 0 1 কিন্তু লিখেছি। দেখো 6 কেমন বানাবো, এই যে 4 আর 2 এ 6, দেখো 4 আর 2 এ 6, বাকিটা হচ্ছে 0। দেখো এটা কিন্তু পাইছি। তাহলে এটাই কিন্তু আমার হচ্ছে ভাইয়া অক্টাল কোড, অর্থাৎ অক্টালের লেগে প্রত্যেকটা ডিজিটের লেগে 3 করে নিতে হবে। তাহলে হেক্সাডেসিমাল তো সহজ, হেক্সাডেসিমাল কোডকে আগে আমাদের ভাষায় নিতে হবে, ঠিক না। তারপরে আলটিমেটলি তুমি কি করবা, অর্থাৎ 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 সহজ কথা, আমরা যখন প্রথমে কি দিয়েছিলাম, আমাদের ভাষাকে অক্টাল করেছিলাম, কারণ অক্টাল কোডে যেতেই হবে, ঠিক না। অক্টাল কোডে যেতে হবে না, আমাদের ভাষা আমরা ইনপুট দিব, সেই ভাষাটা অক্টাল কোড হবে, অক্টাল থেকে সেটা অক্টালে আলটিমেটলি বাইনারি হয়ে যাবে। তাহলে হেক্সাডেসিমালে কি হবে, আমাদের ভাষাটা হেক্সাডেসিমাল আগে বানাবো, পরে হেক্সাডেসিমালকে সে আলটিমেটলি কী করবে, যেহেতু এটা 4 বিট তাই প্রত্যেকটা ডিজিটের লেগে 4 করে হবে এবং সেটা থেকে আলটিমেটলি নিতে হবে। আমি দেখাবো কি, আচ্ছা আমি এই জিনিসটা দেখাই দিই, টু ইটাকে এটা করতে হবে, এটা ক্যালকুলেটারে করবা, নো প্রবলেম, ঠিক আছে। এমসিকিউ এই অধ্যায়ে সব ক্যালকুলেটারে করা হবে, সব আস্তে আস্তে শিখে যাবা, শুধু ভাইয়ের সাথে ক্লাসটা করতে থাকো। তাই দেখো 4 বিট তাই 4 নিতে হবে, 1 2 4, 4 দুগুণে 8 করলাম। আচ্ছা বানাইতে হবে 2 মানে 2 তো এখানে একই হয়ে যাচ্ছে, এটা 0 এটা 0 এটা 0। দেখো ই মানে তো জানো, ই মানে কত বলো তো, এ মানে ভাইয়া কত ছিল বলো তো, এ মানে ছিল কিন্তু আমাদের, এ মানে ছিল 10, ঠিক না। বি মানে ছিল কত 11, সি মানে ছিল কত 12, ডি মানে কত 13, তাহলে ই মানে কত 14, তাই আমাকে 14 বোঝাতে হবে। দেখো 8 আর 4 12 আর 2 14, তাই তাদের নিচে 1 বসে যাবে, 1 বসে যাবে, বাকিটা 0 হলো। দেখো তো মিলেছে কিনা, প্রথম কার্ডটা 2 মানে 0 0 1 0, 0 0 1 0, আর দেখো এখানে 1 1 0 0 ছিল, যে 1 1 0 0 আসছে, বাইনারিতে শেষ। তাহলে খুবই সহজ কথা, বিসিডি 4 বিটে বানাইতে হবে, কাজ শেষ। অক্টাল কি করতে হবে, আগে আমাদের ভাষা থেকে অক্টাল তাই অক্টালে যাব এবং অক্টাল থেকে 3 ডিজিটে নেব। হেক্সাডেসিমাল যেহেতু 4 বিট তাই আমাদের ভাষা থেকে হেক্সাডেসিমালে যাব, তারপরে এটা আলটিমেটলি বাইনারিতে রূপান্তর করে দেব। সেটা হচ্ছে আমাদের পড়াশোনা শেষ হচ্ছে নিউমেরিকটা, এখন আলফা নিউমেরিক পড়ে আছে, ঠিক তো। দেখো আলফা নিউমেরিক আরও সহজ, শুধু কথা শুনবা ভাইয়ের, দেখবা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো বলছে ইবিসিডিক, মুখে বলছো ইবিসিডিক ইবিসিডিক, দেখো তো বিসিডি এখান থেকে কিন্তু ইবিসিডিক আসছে, তুমি ভালো করে লক্ষ্য করো। দেখো আমি একটা লাল কালি করে দিয়েছি, দেখছো এখানে বিসিডিতে, অর্থাৎ বিসিডির আগে ই লাগালছে, তারপরে আইসি লাগালছে। ই মানে কি জানো, ই মানে হচ্ছে এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড মানে বর্ধিত, কার বর্ধিত, ও যে বললাম না বিসিডির বর্ধিত। ভাইয়া বিসিডি মানে কি ছিল, বি মানে বাইনারি ছিল, সি মানে কোডেড ছিল, ডি মানে ডেসিমাল ছিল। তাহলে এক্সটেন্ডেড মানে প্রবর্ধন, তাই এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল লিখবো। আর আই মানে ইনফরমেশন, ভাই আই মানে ইনফরমেশন, এই অধ্যায়ে ধরে নিবা। আর সি মানে হচ্ছে কোড, সি মানে সাবধান কোড, এখানে ছিল কোডেড আর পরে হচ্ছে কোড। তাহলে ইবিসিডিক মানে কি, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। দেখো ইবিসিডিক 8, ইবিসিডিক 8, তাহলে ইবিসিডিক 8 বিটের, এই কোশ্চেনটাই করবে, খুবই সহজ কথা। তুমি তোমার আগে আমি একটা কথা ক্লিয়ার করে আসি, এখানে তুমি এখান থেকে দেখবা কোশ্চেন একটা কমন পেয়ে গেছো। বিসিডি কোড ছিল ডি, তাই এটা 4 বিটের, অক্টাল কোড 2 এর পর 3 মানে 3 বিটের, হেক্সাডেসিমাল 16 মানে 2 এর পর 4, তাই এটা 4 বিটের হবে। ভাইয়া মুখে বলো ইবিসিডিক 8, ইবিসিডিক 8, আস্কি 8, আস্কি 8, আস্কি হতে পারে 7 হতে পারে 8 শিখবো। আর ইউনিভার্সাল কোড হচ্ছে ভাইয়া 16 বিটের কোড, 16 বিটের কোড। তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন করবে ফাট করে, ধরো তোমার কোডন থেকে একটা কোশ্চেন করবে সারারা, তোমাকে এই কোশ্চেনটা দেবে কে কত বিটের, আশা করতেছি পারবা, খুবই সহজ কথা। ইবিসিডিক 8, আস্কি 8, তার সাথে 7 আছে এবং ইউনিভার্সাল হচ্ছে 16। চলো আমরা ছিলাম হচ্ছে ভাইয়া ইবিসিডিক এর মধ্যে, তাহলে কি শিখলাম, ইবিসিডিক 8, 8 আইবিএম, 8 আইবিএম, 8 আইবিএম।
ঠিক আছে, তাহলে আইবিএম কোম্পানি, কম্পিউটার কোম্পানি এই কোড আবিষ্কার করেছে। তাহলে ইবিসিডি আবিষ্কার করেছে কে? ইবিসিডি আর্ট, ইবিসিডি আইবিএম, ইবিসিডি আর্ট, ইবিসিডি আইবিএম। পারবা না? আমরা বলেছি তো যে কোনো কিছুকে 2n আকারে প্রকাশ করতে হয়। যেহেতু এটা 8 বিট, তাই এটাকে 2^8 লিখতে হবে। 2^8 মানে কত জানো? 256। অর্থাৎ তুমি 256 ভাবে অদ্বিতীয় চিহ্ন তৈরি করতে পারবা বা অঙ্ক বানাতে পারবা। অর্থাৎ ইবিসিডি দিয়ে কতগুলি অদ্বিতীয় চিহ্ন তৈরি করা যায়? ইবিসিডি যেহেতু 8, তাই 2 এর উপর 8 বসে 256টি করব। খুবই সহজ, খুবই সহজ। দেখো ইবিসিডি কার সাথে মিল? বিসিডির সাথে মিল না? কারণ যে বিসিডি তো এর মধ্যে আছেই, এর সাথে মিল রেখা এই কোডটা বানানো হয়েছিল। মনে রাখবা 1963 সাল এবং 1964 সালে কম্পিউটারে ইনপুট দেওয়ার পদ্ধতি ছিল কাগজের গর্তে গর্ত করে ইনপুট দেওয়া। অর্থাৎ প্রাচীন যে কাগজ, এই কাগজ কার্ডে গর্ত করে কি করা হতো? ইনপুট দেওয়া হতো কম্পিউটারে। এই কথাটাই কোশ্চেন আসবে পরীক্ষায়, যে ইবিসিডিটা কাগজের কার্ডে গর্ত করার সাথে সম্পর্কিত কোন কোডের? সেটা হচ্ছে ইবিসিডি। কাগজের কার্ডে গর্ত করার সঙ্গে গর্ত করেছে ইনপুট দেওয়া হতো, এটা কার সঙ্গে সম্পর্কিত? কোন কোডের সাথে বলো তো? ইবিসিডি। তো যদি আমি একটু সামারিটা নিই, ইবিসিডি আর্ট, ইবিসিডি আইবিএম কোম্পানি, ইবিসিডি যেহেতু 8, তাই 2 এর উপরে 8 হবে, মানে 256 হবে। আর ইবিসিডির সাথে বিসিডি যেহেতু মধ্যে আছেই, তাই এটা হবে 63 এবং 64 সালে এই কাজটা করা হতো। কাগজের কার্ডে গর্ত করে ইনপুট দেওয়া হতো ইবিসিডি দিয়ে। শেষ পড়াশোনা। এবার আসো, দেখো ভাইয়া ইবিসিডি মানে যেহেতু এর মধ্যে বিসিডি আছে, বিসিডি কোডের একটা এক্সটেন্ডেড ভার্সন, তাই কিন্তু আমাকে ইবিসিডি কোডে রূপান্তর করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাকে বিসিডি কোডে নিয়ে যেতে হবে। বলো তো 5-এর বিসিডি কোড পারবো না? 5 মানে কি? বিসিডি মানে 4 বিটের কোড, তাই 5-এর লেগে একটা 4 বিটের কোড লিখবো। এটা তো লিখতে পারবা? এখন পারবা না? দেখাবো? আচ্ছা দেখাই দিই, পোলাপান তো এমন। আচ্ছা, তা আমরা 4 বিট নিলাম, 4 বিটের কোড বানাবো। 5 মানে দেখো তো, এই যে 4 আর 1 হচ্ছে 5, তাহলে 2 0 8 0। দেখো এটাই লিখেছে কিন্তু এখানে, ঠিক আছে? আচ্ছা, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এবং দেখো পরে লেখা হয়েছে জোন বিট নামে। এই জিনিসটা কিন্তু যেখানে বসে গেছে, এখানে কিন্তু বসে গেছে। দেখো অন অন অন, 4টা অন লেখা আছে জোন বিটে। এই জিনিসটা কি? এই জিনিসটা এখন বুঝবো। দেখো ভাইয়া এখানে 5 হোক 10, 0 থেকে 9 যেই সংখ্যা থাকুক না কেন, এখানে কিন্তু 4টা ওয়ান লিখতে হতো এই জোন বিট থাকার কারণে। মনে রাখবা ইবিসিডি এর মধ্যে জোন বিট থাকে। কি থাকে? জোন বিট থাকে। চলো তোমাদেরকে একটু পরে ক্লিয়ার করি। এই দেখো ভাইয়া, দেখছো? দেখো জোন বিট লেখা আছে 4টা ওয়ান। তুমি যদি কোনো সংখ্যা বা অঙ্ক যদি 0 থেকে 9 এর মধ্যে থাকে, এখানে কত ছিল বলো তো? 5 ছিল না? এটা কি 0 থেকে 9 এর মধ্যে না? তাহলে 0 থেকে 9 এর মধ্যে যাই থাকুক না কেন, এটা কিন্তু ভাইয়া জোন বিট হবে 4টা ওয়ান। আবারও বলছি, জোন বিট হবে 4টা ওয়ান। 0 থেকে 9 যে কোনো সংখ্যা থাকলে তার জোন বিট 4টা ওয়ান লিখতে হবে। কেন 4টা করে লিখছি জানো? কারণ জোন বিট ভাইয়া 4টা করে হবে। ইবিসিডি এর ক্ষেত্রে জোন বিট কয়টা করে? 4টা করে। আবারও বলতেছি, ভালো করে ঢুকাও, ইবিসিডি এর মধ্যে জোন বিট থাকে 4টা। দেখো পরে বলছে অক্ষর এ থেকে জেড। এই এ থেকে জেড এর জন্য আমাদের 3টা জোন বিট হয়। একটা হচ্ছে ভাইয়া এটা, একটা এটা, এটা একটা এটা। এই 1 1 0 0 1 1 0 1 1 1 1 0 এগুলো মনে রাখা একটু কষ্টকর, তাই এটাকে আমরা বাইনারিতে করে নেব। বাইনারি করলে 12 হবে, এটা বাইনারি করলে 13 হবে, এটা করলে 14 হবে। তাই শর্টকাটে মনে রাখবো, যদি এ থেকে জেড কোনো অক্ষর পাই তাহলে তার জোন বিট 3টা পাই, 12 13 14। বাইনারি করলে আমরা বের করে ফেলতে পারবো। আশা করতেছি বুঝছো। আর কয়েকটা বিশেষ চিহ্ন আছে, যেমন দেখো ডলার চিহ্ন, স্ল্যাশ চিহ্ন, @ চিহ্ন আছে, এই যে গুণ চিহ্নের মতন আছে। তাহলে এদের ক্ষেত্রে ভাইয়া আমাদের 4টা চিহ্ন ব্যবহার করতে হয়। এটা মনে রাখা তো কষ্টকর, তাই আমরা বাইনারি না করে আমরা ডেসিমালে মনে রাখবো। এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6, এটা হচ্ছে 7। বুঝতে পারছো কথা? বেশিরভাগ এটাই আসে, এটা মনে রাখতে হবেই, মনে রাখতে হবে, পরে গেলে মনে রাখতে পারো। তাহলে 0 থেকে 9, 0 থেকে 9 এর জন্য 4টা ওয়ান ব্যবহার করতে হবে। অক্ষরের জন্য আলটিমেটলি কি 12 13 14, আর বিশেষ চিহ্নের জন্য কি করতে হবে? 4 5 6 7। আশা করতেছি মনে থাকবে। তা দেখো তো ভাইয়া, আমি যেহেতু 5, যেহেতু 0 থেকে 9 এর মধ্যে, তাই 5-এর জন্য কি নিতে হবে? জোন বিট আমাকে কিন্তু আলটিমেটলি কি নিতে হবে বলো তো? আমাকে জোন বিট কিন্তু নিতে হবে অবশ্যই
আমাদের চারটা হচ্ছে ওয়ান। আশা করতেছি তোমরা এটা তাহলে বুঝে ফেলেছো। তাহলে তোমাকে যদি আমি একটা এখানে করতে দিই, চলো আমি দেখলাম ধরো 7, এই 7কে তোমাকে বানাতে হবে ইবিসিডি। কি বানাতে হবে? ই বি সি ডি আই সি ডিক। ঠিক আছে, ইবিসিডি বানাবা। তাহলে তোমাকে আগে একে 7 কি বানাইতে হবে বলো তো? বিসিডি কোড বানাইতে হবে। ভাই বিসিডি কোড কিন্তু 4 বিটের কোড, তো 4 বিট লেখা হলো 2 4 8। তাহলে 7 বানাবো কেমনে? এই যে 4 5 6 7, তাহলে 4 এর নিচে 1, এর নিচে 1, এর নিচে 1, এর নিচে হচ্ছে 0। তাহলে 7কে আমি কি করলাম? আগে আগে 0 1 1 1, অর্থাৎ বিসিডিতে রূপান্তর করলাম। এবং 7 যেহেতু 0 থেকে 9 এর মধ্যে, তার জন্য জোন বিট কিন্তু 4টা 1 হবে, 1 2 3 4। এটাই কিন্তু ভাইয়া আমাদের এবিসিডি হয়ে গেলছে। আশা করতেছি তোমাদের যে কোনো সংখ্যা দিলে এবিসিডি বানাতে পারবা। ঠিক আছে, আচ্ছা চলো এবিসিডি পড়াশোনা আমাদের শেষ। এরপরে যাব হচ্ছে আস্কি কোড। মনে আছে ভাইয়া? একটু দেখাই আসি তো। যে এবিসিডি পড়া ডান, এখন পড়বো আস্কি, এরপরে ইউনিভার্সাল। তাহলে আমাদের কোডন শেষ, খুবই সহজ। এবার আসো আস্কি, দেখো ASCII, এ আস্কি কোড। আস্কি মানে কি জানো? এতে ভাইয়া আমেরিকান, এস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আর সি মানে হচ্ছে কোড। মনে রাখবা 3টা কথা বললাম, আমেরিকান, স্ট্যান্ডার্ড, কোড। তাই এরপরে 3টা অক্ষর বিশিষ্ট একটা প্রিপজিশন হবে, যেটা হচ্ছে ফর। দেখো ফরে কিন্তু 3টা অক্ষর আছে, তাহলে 3টার পরে 3টা অক্ষর বিশিষ্ট একটা প্রিপজিশন বসবে। আমেরিকান, স্ট্যান্ডার্ড, কোড ফর ইনফরমেশন। বলেছি আই মানে ইনফরমেশন হবে, আর আই মানে হচ্ছে ইন্টারচেঞ্জ। মুখস্থ করো তো, আমেরিকান, স্ট্যান্ডার্ড, কোড ফর ইনফরমেশন, ইন্টারচেঞ্জ। আশা করতেছি হয়ে যাবে পড়লে। আচ্ছা আস্কি বলেছিলাম আস্কি 8। ভাই আস্কি দুই ধরনের হয়, একটা আস্কি 7 আর আস্কি 8। এখন বর্তমানে আস্কি 8-এ ব্যবহার করা হয়। যদি বলা হয় শুধু আস্কি, শুধু আস্কি বললে তোমরা ধরে নেবা সেটা আস্কি 8 বোঝাচ্ছে। এটা আমি লিখে দিয়েছি, সবই লিখে দিয়েছি, ঠিক আছে? তা শুধু আমাদের পড়তে হবে। যেহেতু আস্কি 7-এ 60 ডিজিট ব্যবহার করা হয়, 60 বিট, এবং আস্কি 8-এ যেহেতু 8 বিট ব্যবহার করা হয়, তাই যদি বলা হয় কতগুলো ভিন্ন ভিন্ন কোড বা অদ্বিতীয় চিহ্ন তৈরি করা যাবে, সেটা কেমনে বের করব? 2 এর উপর n দিয়ে, যেহেতু আলটিমেটলি 7 বিট, তাই 2 এর উপর 7 দিবা। 2 এর উপর 7 মানে কিন্তু 128। ঠিক আছে, যারা জানো না তারা মুখস্থ করবা। আর 2 এর উপর 8 মানে শিখেছিলাম আমরা কোথায়? ইবিসিডিকে, 256টা। তাহলে আস্কি 7 দিয়ে তুমি 128টি সংখ্যক, 28 সংখ্যক অভিন্ন ভিন্ন 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 কোড বা অদ্বিতীয় চিহ্ন তৈরি করতে পারবা, এবং আস্কি 8 দিয়ে 256টা তৈরি করতে পারবা। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। আস্কি 7-এ সর্বডানের 4টাকে বলে সংখ্যাসূচক বিট, এবং প্রথম 3টাকে বলা হয় জোন বিট। একটু তোমাদের সাথে রিলেট করি, চলো। আমরা একটু আগে পড়লাম ইবিসিডি। হ্যাঁ, ইবিসিডিকেও কিন্তু জোন বিট ছিল, মনে আছে? জোন বিট ছিল। এই জোন বিট কিন্তু 4টা করে আলটিমেটলি কিন্তু আমাদের সংখ্যা লিত বা ডিজিট লিত। কিন্তু আস্কি 7-এ কিন্তু জোন বিট কিন্তু 3 ডিজিটের, 1টা 2টা 3টা। বাট আস্কি 8-এ কিন্তু ভাইয়া জোন বিটও 3টা। তাহলে বুঝছো কি ভাইয়া? আস্কিতে কিন্তু জোন বিট 3টা করে। আর আস্কি 7-এ তুমি সংখ্যাসূচক বিট পাবা আর জোন বিট পাবা। বাট আস্কি 8 বললে তোমরা 3টা জিনিস পাবা। এই যে 8 নাম্বার জিনিসটা, 8 নাম্বার যে বিট, এই 8 নাম্বার ডিজিটটা এটাকে বলে প্যারিটি বিট। কি বলে বাবারা? প্যারিটি বিট বলে। তাহলে প্রথম 4টাকে বলে সংখ্যাসূচক বিট, পরের 3টাকে বলে জোন বিট, এবং 8 নাম্বার অক্ষর যেটা, এটাকে বলে প্যারিটি বিট। কোশ্চেন করবে প্যারিটি বিট কত নাম্বারে? 8 নাম্বারে। পারতে হবে, এমসিকিউ দেখাবো, ঠিক আছে? তাহলে আস্কির মধ্যে কি? আস্কির মধ্যে আস্কি 7, আস্কি 8। 7 মানে 2 এর উপর 7 মানে 128 সংখ্যক, এবং 2 এর উপর 8 মানে হচ্ছে 2 এর উপর 256 সংখ্যক। এর মধ্যে আস্কি 7-এ কি আছে? জোন বিট আছে, সংখ্যাসূচক বিট। জোন বিটটা 3 ডিজিটের হয়, আর এখানেও 3 ডিজিট হয় আস্কি 8-এ। বাট আস্কি 8-এ একটা নতুন জিনিস আছে যেটাকে বলে প্যারিটি বিট। আচ্ছা, সর্বমের 8 নাম্বার বিট। আচ্ছা দেখো, বলছে এম এর আস্কি মান বের করো। আমরা যেমন এখানে শিখেছি না, এই ভাইয়া ইবিসিডিকে আমাদের 0 থেকে 9 এর জন্য 4টা এ লাগে, এ থেকে জেডের লেগে 3টা কি লাগে? 12-13 সংখ্যক লাগে, আর বিশেষ চিহ্নের জন্য 4টা জিনিস ছিল না? আচ্ছা, তেমনি আস্কির মধ্যেও আমাদের কথা আছে, ঠিক আছে? আস্কির মধ্যে দেখো 0 মানে কি জানো? 0 মানে আস্কিতে কিন্তু ভাই 48। আবারও বলছি 48 মানে কিন্তু ভাইয়া 0 বোঝাবে আস্কির ক্ষেত্রে এসে।
তাহলে জিরো মানে কত, জিরো মানে কিন্তু 48, এটা মনে রাখতে হবে। তুমি যদি জিরো পারো তারপর তুমি এর পরেরটা পারবা না, 1 বাড়াই দাও 49, তাহলে 2 হবে কত, বাড়াই দাও 50, 3 কত হবে, 4 কত হবে, পারবা না, জাস্ট একটা করে বাড়াই দিলে আলটিমেটলি তুমি 0 থেকে 9 পেয়ে যাবা। তাহলে মনে রাখতে হবে শুধু জিরোটা, জিরো মানে 48, জিরো মানে 48। দেখো এ থেকে জেড এটা বড় হাতের, এ 65, এ 65, তাহলে এর জন্য কিন্তু ভাইয়া 65 মান পাবা। খুবই সাবধান, পরে এগুলো বের করতে পারবা বি সি ডি থেকে, ঠিক না। আর ছোট হাতের এর জন্য কিন্তু ভাইয়া 97। তিনটা কথা মুখস্থ করবা, কি, জিরোর জন্য 48, এর জন্য 65 বড় হাতের এ অবশ্যই, এবং ছোট হাতের এর জন্য কিন্তু 97 পাবো। পরে এগুলো বের করতে পারবো, এক করে যোগ করবা। চলো আমরা মান বের করব, ঠিক আছে। দেখো এম এর আস্কি মান বের করতে হবে। দেখো তো ভাইয়া শুধুমাত্র আস্কি বলেছে, আস্কি তো দুইটা আছে, 7 আছে 8 আছে, তো ধরবো কোনটা, কিছু না বললে আস্কি 8 ধরে নিব। তাহলে আস্কি মানে কিন্তু 8। এখন দেখো যাই বলুক না কেন তোমাকে আগে বুঝতে হবে দশমিক মান কত, ঠিক না। তাহলে এম এর দশমিক মান কত, কেমনে বের করব ভাইয়া, আমরা এম তো পারি না, আমরা বড় হাতের কিন্তু এ পারি। বড় হাতের এ কত ছিল ভাইয়া, 65। তা তুমি গণো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এম, এই যে এম গণলে কিন্তু ভাইয়া আলটিমেটলি 77 পাবা। কত পাবা, 77। তোমরা কিন্তু গণে বের করবা, ঠিক আছে। তা 77 যখন পাবো, এর আস্কি মান বের করতে পারবো না, পারবো কি পারবো না বলো তো, অবশ্যই পারা উচিত। আমি একটু তোমাদের করে দিই অংশটা। আজকে যেহেতু একটু কমন সেন্স খাটাও, এই যে 77, এ 10কে কোথায় নিতে হবে, বাইনারিতে নিতে হবে, ঠিক না। আমাকে কয় বিট বানাইতে হবে ভাইয়ারা, 8 বিট বানাইতে হবে। কত বিটের, 8 বিট বানাইতে হবে। চলো আমরা খেলা শুরু করে ফেলি। 77 কেমনে হয়, দেখো আমরা লিখলাম 1 দ্বিগুণ করলাম 2, আমরা করলাম 4 দ্বিগুণ 8 করলাম, 8কে দ্বিগুণ করলাম 16, 16 কত গুণে 32, 32 64, ঠিক আছে। আমি 77 যোগ করি কেমনে হয়, এই দেখো 66 নিলাম, তারপরে কত করলাম 66-র পরে আমরা দেখলাম হচ্ছে 4 নিলাম, তাহলে 66 আর 4 হয় 68, 68 এর পরে কত দেখো তো, আচ্ছা 66, এই 66 বলছে কেন, 64, 64 আর 4 কত হয় 68, 68 আর 1 কত হয় 68, আর আসলে আলটিমেটলি কত হয়, 1 কত হয় 68, আর 1 হয় 69। আরে 69 হওয়া উচিত, তো কোশ্চেনটা ভুল লিখেছি গো। আচ্ছা একটু করি, আমরা করি, ঠিক আছে, এটা ভুল আছে, আমরা ঠিক করি। চলো 64 তো পাচ্ছি, 64 আমাকে বানাতে হবে 77, ঠিক না। তাহলে 64-র সাথে যদি তুমি যদি 8 যোগ করো কত হয়, 64-র সাথে 8 যোগ করলে হ্যাঁ ভাইয়া 72 হয়। 72 লাগবে 5, 4 আর হচ্ছে 5, তার মানে বুঝছো। তাহলে এখানে তো 1 থাকবে, ঠিক আছে, তুমি 8-এর কাছে 1 দেবা, একটা কি দেবা, 1 দিবা। 4 আর 1 5, দেখো 4 আর 1 হচ্ছে 5, অর্থাৎ এখানে আলটিমেট ঠিকই আছে, এই 0-র জায়গায় শুধু 1 হবে, 0-র জায়গায় কি হবে, 1 হবে। দেখো তো গণি এবার, তা 64 আর 8-এ হয় কত, 72, 72 আর 4-এ কত হয়, আর 76, আর 1-এ 75, তাহলে কি হলো, জাস্ট কিছুই না, কিছুই না, আলটিমেটলি এই 0-র জায়গায় শুধু 1 হবে। 1 হলে কিন্তু আলটিমেটলি আমরা 60টা মান পেলাম, 60টা মান পেলাম, ঠিক না। দেখো গণ 60টা মান পাচ্ছে, কিন্তু 77 দিয়ে 60টা মান পাচ্ছে, কিছু করার নাই, আমাকে বানাইতে হবে 8টা, তাই তোমাকে জোর করে একটা 0 ধরতে হবে, এটা কিন্তু প্যারিটি বিট, ঠিক তো। তাহলে 77-এর জন্য আমরা 60টা অংশ পাইলাম, আমরা আরও পাইতে পারি কম বেশি, তখন তুমি 0 দিয়ে বোঝাবা, 8টা ডিজিট করাই লাগবে। আশা করতেছি এটা পারবা। তা তোমাকে দিলাম আজকি, এই যে 7-এর আজকি মান বের করতে, ভাইয়া কি করতে হবে, 7-এর আগে আমাকে জানতে হবে দশমিক মান কত, এই এফ এর দশমিক মান, সরি ভাইয়া এফ ছোট হাতের এফ, আমি ছোট হাতের এফ তো পারি না, আমি ছোট হাতের এ পারি, কত 97, তাহলে বলো তো বি কত হবে 98, যদি কত সি কত হবে 99, যদি বলা হয় ডি কত হবে 100, যদি বলা হয় ই কত হবে তাহলে 101, যদি বলা হয় এফ কত হবে 102। তোমাকে আমি বের করে দিয়েছি 102, ঠিক আছে। তাহলে এফ এর মান হচ্ছে 102। এখন কি করবা, 102-কে জাস্ট কনভার্ট করবা আশকিতে। পারবা তো, এটা পারবা না, না করে দিতে হবে বলো তো, তোমাদের কিন্তু হোমওয়ার্ক এটা, ঠিক আছে, দেখবা। আচ্ছা আমি করে দিই তোমাদেরকে, তাহলে তোমরা আশা করছি ভিডিওটা পজ করে করেছো, না পারলে ভাইয়ারটা দেখে নাও, ঠিক আছে। তা ঠিক আছে, আগে ট্রাই করো নিজে। দেখো তো বলছে আমরা কি পাইলাম, আমরা আসলে কই গো, তাই আমরা এফ এর মান পাইলাম হচ্ছে 102, ঠিক তো। এখন 102 আমরা জাস্ট বাইনারিতে কনভার্ট করব 8 ডিজিটে, তাহলে কাজ শেষ। চলো একটু বের করার চেষ্টা করি। আমাদের প্রথমে নিলাম হচ্ছে 1, তারপরে 2, 2কে দ্বিগুণ করলাম 4, 4কে দ্বিগুণ করলাম 8, 8কে দ্বিগুণ করলে হয় 16,
16 করলে হয় 32, হ্যাঁ 3 লিখতে আর লেখা যাচ্ছে না, আচ্ছা 32 এবং হতে হচ্ছে 64, কত 64, আজকে ট্যাবলেটে ঝামেলা গেছে গো। এই যে 32 লিখলাম। তাহলে চলো হিসাব করি, আমাদের 102 বানাতে হবে। দেখো 64 লাও তো, 64 নিলাম, 32 নিলাম, কত হয় দেখো তো, 6 7 8 9 আর 4 2 96। তাহলে এখানে আমরা পাইলাম 96, লাগবে কত আর, ওই যে 4 আর 2 আর 6 লাগবে, তাহলে 102 হয়ে যাবে। 6 কে আমরা বানানো যায়, যে 4 আর 2 6 হয়, তাহলে 4 আর 2 6 হয়, তাহলে বাকি কলমে 0 দাও, এখানে 0 এখানে 0 আর এখানে 0। তাতে কতগুলি বিট হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 7টা, 7টা হলো। আমাদের 8টা বানাইতে হবে, কারণ আজকে মানে আজকে 8 বোঝায়, তার সামনে 0 দিতে হবে। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের আলটিমেটলি এফ এর আজকি মান। আশা করতেছি তোমরা পারবা যে কোনো কিছু দিলে, ঠিক আছে। তোমাদের কিন্তু কনসেপ্ট পুরো রফা দফা করে ফেলেছি। এখন আসো আজকি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা এমসিকিউতে আসবে। ভাইয়া আজকি আবিষ্কার করেছে বিমার, কে, বিমার, মার আমাকে মার। আজকে আবিষ্কার করেছে কে, বিমার, ঠিক আছে। 6 5 সালে 65 সালে আবিষ্কার করেছে বিমার, সালমাল আসে না, ঠিক আছে। আজকে 7 অথবা 8-এর হতে পারে। 60 হলে 2 এর উপর 7 দিয়ে 128 পাবা, 8 হলে 2 এর উপর দেবা কত বলো তো 8, যে তুমি 256টা অদ্বিতীয় চিহ্ন তৈরি করতে পারবা। দেখো ভাই আজকি হচ্ছে টেলিপ্রিন্টারে ব্যবহার করা হয়। আজকি আমার বাড়ি কি বলবা, আজকি আমার বাড়ি মানে আমার বাড়িতে প্রিন্টার আছে, কি প্রিন্টার, টেলিপ্রিন্টার। আজকি আমার বাড়ি, আমার বাড়িতে টেলিপ্রিন্টার আছে। আমার বাড়িতে কিবোর্ড আছে না, যেহেতু কম্পিউটার আছে কিবোর্ড আছে, তার মানে মাউস আছে, মনিটর আছে এবং প্রিন্টার, অর্থাৎ যেটা আমার বাড়িতে থাকে, প্রিন্টার টেলিপ্রিন্টার, প্রিন্টার টেলিপ্রিন্টার এবং মাইক্রো কম্পিউটার। আজকি কোডের ব্যাপক প্রচলন আছে, কিসের ব্যাপক প্রচলন আছে বলো তো, মাইক্রো কম্পিউটারের। তাহলে পড়াশোনা কি, তার আগে বলে ফেলি, এই যে আজকি যে আমাদের 128টা বিট আছে আজকি 7-এ, এর মধ্যে যে 32 প্রথম 32টা অর্থাৎ 0 থেকে 31টা, প্রথম যে 32টা কোড এটা যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়। পরীক্ষা কিন্তু আসবে ভাইয়া এটা, ঠিক আছে, যত পারবে স্টার দাও। তাহলে 32টা যান্ত্রিক কাজের জন্য, আর বাকি যেটা 96টা থাকে, বাকি 96টা বিভিন্ন কাজ করবে। তোমার বড় হাতের লেখা হতে পারে, ছোট হাতের লেখা হতে পারে, চিহ্ন হতে পারে বিভিন্ন, ঠিক আছে, এটার জন্য ব্যবহার করা হয়। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে প্রথম 32টা যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য। তাহলে আজকেতে মনে রাখবো কি, আজকে মানে 8, 7 8 থাকবে। আজকের আবিষ্কারক বিমার, 7 মানে 128, 8 মানে 256টা। আজকে আমার বাড়িতে, আমার বাড়িতে কিবোর্ড আছে, মাউস আছে, মনিটর আছে, প্রিন্টার আছে, প্রিন্টার থেকে টেলিপ্রিন্টার আর মাইক্রো কম্পিউটারে ব্যবহার করা হয় আজকি। আর প্রথম 32টা বিট যান্ত্রিক নিয়ন্ত্রণে, পরে 96টা ব্যবহার করা হয় বিভিন্ন কাজে, বড় হাতের লেখা, ছোট হাতের অক্ষর, বিভিন্ন চিহ্ন, গাণিতিক চিহ্ন, জ্যোতি চিহ্নে। আশা করতেছি আজকি সম্পর্কে যত কিছু ছিল সব পসিবল, যত ভাব পড়াই ফেলাইছি। একটা এমসিকিউ বাঁধবে না আমার বেটারা, বুঝলা, একটা এমসিকিউ বাড়াতে পারবে না তোমাকে, এতটুকু কথা দিতে পারি। শুধু ভাইয়াটা ক্লাসটা করে ফেলবা। এবার আসো ইউনিকোড, ইউনিকোডের মাধ্যমে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আসলে কোডন টপিকটা শেষ হবে। দেখো ইউনিকোড, ইউনিকোড হচ্ছে বাপ, সবার বাপ। তাহলে ইউনিকোডকে বলে ইউনিভার্সাল কোড, কি বলে ভাইয়া, ইউনিভার্সাল কোড বা ইউনিকোড। তাহলে ইউনিভার্সাল মানে সার্বজনীন, তাই ইউনিকোড হচ্ছে সার্বজনীন। তোমার সকল কিছু ভাইয়া ইউনিকোডের মধ্যে থাকবে। ইউনিকোড বলেছিলাম কত বিটের, 16 বিটের। তাই 16 মানে কি বলো তো, 16 বিটের। তাই তুমি তাকে 2 এর পর যদি তুমি 16 বসাও, তাহলে তুমি ভাইয়া 65,536টা অদ্বিতীয় চিহ্ন পাবা বা ভিন্ন ভিন্ন জিনিস পাবা, ঠিক আছে। তাহলে কয়টা ভিন্ন ভিন্ন অংশে প্রকাশ করা যায়, 2^16 বা 65,536টি অদ্বিতীয় চিহ্নে আলটিমেটলি কী করা হবে, তৈরি করা যাবে এর মাধ্যমে। তাহলে ইউনিকোড, এই ইউনিকোডের মধ্যে কিন্তু ভাইয়া বাংলা ভাষা আছে। তাই যদি বলা হয় বাংলা ভাষায় কোড করে কে, ইউনিকোড। যদি বলা হয় ইমোজি দেয় কে, ইউনিকোড। বুঝছো, আমাদের 256টা কোডে কুলাইতো না, তার জন্য আমরা ইউনিকোড আনি। এই সকল ভাষা কিন্তু এর মধ্যে আছে, ঠিক আছে। তাহলে সব ভাষায় লেখালেখি করা হয় কি দিয়ে ভাইয়ারা, ইউনিকোড দিয়ে। তাহলে ইউনিকোডে বাংলা ভাষা আছে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। ইউনিকোডে বাংলা ভাষা আছে, একটু ক্লিয়ার করি, ইউনিকোডে বাংলা ভাষা আছে। ইউনিকোডে ইমোজি দেওয়া যাবে, তাহলে ইমোজি দেওয়া হয় কোন কোড দ্বারা, ইউনিকোড দ্বারা। সব ভাষা লেখালেখি হয় কোন কোড দ্বারা, ইউনিকোড দ্বারা। ভাইয়া ইউনিকোড অ্যাপেল, ইউনিকোড অ্যাপেল। তাহলে ইউনিকোড আবিষ্কার করেছে অ্যাপেল কম্পিউটার, তার সাথে আছে জেরক্স। অ্যাপেল আর হচ্ছে জেরক্স কর্পোরেশন যৌথভাবে কি করেছেন, ইউনিকোড আবিষ্কার করেছেন। তাহলে ইউনিকোড অ্যাপেল, অ্যাপেলের সাথে জেরক্স, এই দুই মামুর বেটা মিলে কি করা হয়েছে বলো তো, তারা ইউনিকোড আবিষ্কার করেছেন।
ভাইয়া ইউনিকোডের যাত্রা শুরু হয় 91-এ। ইউনিকোড 91, ইউনিকোড 91। কিছু বুঝতে পারছো? মনে থাকবে না? মনে না থাকলে কিছু করার নাই, হাতের ক্লাস দেখে আসো, ভালো পড়াবে না তোমাদের। তাহলে ইউনিকোড 91 সালে শুরু হয়। প্রথম আলটিমেটলি কি হয়? দুধ চা খাওয়ার মাধ্যমে। মনে রাখবা, দুধ চা খাইতে খাইতে, অর্থাৎ ইউনিকোড 91 সালে চালু হয় দুধ চা খাওয়ার মাধ্যমে। দুধ চা মানে 2-4, বুঝছো? দুধ চা মানে কি 2-4, অর্থাৎ 24টি ভাষা নিয়ে প্রথম সংস্করণ হয় ইউনিকোডের। ঠিক আছে। এবং যখন 13তম সংস্করণ আসে, তাহলে প্রথম সংস্করণে 24টা ভাষা আছে। ঠিক আছে। আর 100তম প্রকাশিত হয়, সেখানে বাংলা ছিল। তাহলে প্রথম 24টার মধ্যে কিন্তু ভাইয়া বাংলা ভাষা ছিল না। পরবর্তীতে যখন 100টা ভাষা আসে, তার মধ্যে কিন্তু বাংলা ছিল। এবং 2020 সালে এটা কিন্তু 13তম সংস্করণ, যেখানে 154টা ভাষা আছে। তাহলে কি কথা এখানে ভাইয়া? 91, ইউনিকোড 91 সালে হয়। ইউনিকোড 91 সালে দুধ চা খাতে খাতে, অর্থাৎ 24টা ভাষা নিয়ে প্রথম সংস্করণ। এবং 100তম ভাষার মধ্যে বাংলা ছিল। এবং 21 সালে হয় কততম সংস্করণ? 13তম। এবং 13তমে কত ভাষা আছে? 154টা ভাষা স্থান পেয়েছে। আমার জানি এটা 16 বিটের হয়। 16 বিট মানে ভাইয়া 2 বাইট কমন সেন্স বা 2 ক্যারেক্টার। ভাইয়া তুমি চীন ভাষা বলো, তুমি জাপানিজ বলো, কোরিয়ান, সকল ভাষা কিন্তু ইউনিকোডের মধ্যে আছে। ভাইয়া ইউনিকোড কিন্তু অনেক আগ থেকে আছে। ওই যে মিশরীয় সভ্যতা মনে আছে? মিশরীয় যে হায়ারোগ্রাফিক্স 2 নম্বরে ছিল, এই মিশরীয় ভাষা থেকে এখন পর্যন্ত সকল ভাষা কিন্তু ইউনিকোডের তাওয়াই, বুঝছো? দেখো ইউনিকোডে মনে রাখতে হবে, ইউনিকোডের মধ্যে কি আছে? ইউটিএফ। দেখো ইউ মানেই কিন্তু ভাইয়া ইউনিকোড। ঠিক আছে। টি মানে হচ্ছে ট্রান্সফরমেশন, আর এফ মানে হচ্ছে ফরম্যাট। তাহলে বলবে ইউটিএফ 8 এবং ইউটিএফ 16 ব্যবহার করা হয় কোন কোডে? ভাইয়া ইউ মানেই তো ভাইয়া ইউনিভার্সাল কোড। তাহলে ইউটিএফ কিন্তু ইউনিভার্সাল কোডে ব্যবহার করা হয়। কোশ্চেনটা কিন্তু করবে, আবার বলছি ভাই, এতটুকু পড়লেই হবে। ভংচং অনেক কিছু লিখেছি। ঠিক আছে। চলো আমরা কোশ্চেন সলভে যাব। ঠিক আছে। বলছে দেখো 4 বিটের কোড কোনটা? ভাই 4 বিটের কোড কিন্তু হতে পারে যে বিসিডি, মনে আছে? লাস্টে ডি, ডি মানে 4। এছাড়া তোমার অক্টাল কোড 3 বিট এবং হেক্সাডেসিমাল কোড কত বিটের ছিল? হেক্সাডেসিমাল যেহেতু 16, তার 2 এর উপর 4 মানে 4 বিট। তাহলে হেক্সাডেসিমালও হইতে পারে, বিসিডিও হইতে পারে। দেখো আছে কি? দেখো ভাইয়া বিসিডি কোড আছে। আস্কি তো কথা বলো তো 8, আস্কি 8। ইউনিভার্সাল ছিল 16 বিট, আর অক্টাল ছিল ভাইয়া 3 বিটের, আর বিসিডি 4 বিটের। আশা করতেছি বুঝছো। দেখো বাংলা বর্ণমালা মনে আছে? বাংলা বর্ণমালায় কি কোড? ইউনিকোড। ইমোজির ক্ষেত্রে কি কোড? ইউনিকোড। বুঝতো তো ভাইয়া যে ইউটিএফ, এই যে ইউ মানে ইউনিকোড, তার মানে এখানে কিন্তু ইউটিএফ 8 নিম্নের কোন কোড? তাহলে ইউটিএফ হচ্ছে ইউনিকোড। বুঝতে পারছো নিশ্চয়? খুবই সহজ কথা, একেবারে ইজি ভাইয়া কোডন। যতটুকু পড়ালছি এর বাইরে কোনো কোশ্চেন হবে না। 72, 10 এর বিসিডি কি হবে? চলো বের করি। বিসিডি মানে 4 বিটের কোড। তাহলে 7 এর লেখা 4 বিট লিখবা, 2 এর লেখা 4 বিট লিখবা। কেমনে লিখবা? ও যে 1 2 4 8। দেখো 7 2 বানাতে হবে। তাহলে 7 এর লেখা পাবো 4টা, 2 এর লেখা 4টা, 7 বানাই। দেখো 4 5 6 7। তাহলে 4 এর পিছে একটা 1, এর পিছে একটা 1, 0 দিলাম। তাহলে প্রথমে কি 0 1 1 1। 2 এর লেখা বানাও, ওই যে 2 দিলে হয়ে গেল এখানে, বাকি গেল 0, বাকি গেল 0। তাহলে কি হবে? 0 0 1 0। তাহলে এটাই কিন্তু বিসিডি কোড। দেখো কোথায় আছে অ্যান্সার, যেখানে আছে সেটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আশা করতেছি বুঝছো। ঠিক আছে। অপশান না থাকতেও পারে এখানে, এই অপশানটা না থাকতেও পারে, কিন্তু আমি যেটা পারছি সেটা হচ্ছে রাইট। ঠিক আছে। তুলতে ভুল হয়েছে কোশ্চেনটা। আশা করতেছি তোমরা বিসিডিটা পারবা। আরও আছে, আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। আমরা তোমরা ভাইয়া এতটুকু কথা দিতে পারি তোমাদের, এ চ্যাপ্টার সম্পূর্ণ রফা দফা হবে। এ অধ্যায়ে সৃজনশীল খুবই সহজ, খুবই সহজ। দেখবা যখন রূপান্তর পড়াবো, এলে কিছুই না, রূপান্তর কিছুই না। আমার জাস্ট ঠিক মনে রাখবা, জাস্ট কিছুই না, এমনি পারবা। বারবার তো বলছি ভাইয়া, চ্যালেঞ্জ দেওয়া বলছে, এতবার বলছে, তার মানে কারণ আছে কিছু, তোমাদের কিছু চমক দেখাবো। ঠিক আছে। আচ্ছা, তো তোমরা ক্লাস করতে থাকো ভাইয়ার সাথে সাথে। ঠিক আছে। ক্লাসটা হইতে পারে, সমস্যা নয়, 2 থেকে 3 ঘন্টা যাইতে পারে। আচ্ছা, তোমরা এবার কোথায় যাবো বলো তো? আবার আরও কয়েকটা এমসিকিউ দেখবো।